আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একটা লাইভ ক্লাস আমাদের আইসিটির উপর। আস্তে আস্তে জয়েন করা শুরু করো। সবাইকে আজকে মেনশন করে দিবা, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটা ক্লাসে সবগুলো গেট আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো আজকে, ঠিক আছে? আস্তে আস্তে আমরা সবগুলো গেট এই একটা ক্লাসে শেষ করব। সো আজকের ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সবাইকে হুটহাট একদম 2 মিনিটের ভিতর মেনশন করে দাও, ক্লাসটা আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো, ঠিক আছে? সো আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা সবগুলা গেট আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আজকে সবগুলা গেট শেষ করানোর ট্রাই করবো, ঠিক আছে? এর আগে আমরা অর গেট এবং এন্ড গেট অনেক ডিটেলসে পড়ছি। অনেক ডিটেলসে পড়ার কারণ ছিল যেন আমি পরে দিয়ে সবগুলা গেট যেন তোমাদেরকে শর্টকাটে পড়াইতে পারি, যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? একটু সব কিছু চেক করে আমরা শুরু করতেছি। ওকে, সব ঠিকঠাক? ওকে, আশা করি সব ঠিকঠাক আমাদের। হ্যাঁ, একটু ভাইয়ার আপুরা ঝটপট যত আর্লি পারো, যত তাড়াতাড়ি সম্ভব সবাইকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে ফেলো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাইকে একটু যত আর্লি পারো মেনশন করে দাও আর শেয়ার করে দাও, ঠিক আছে? ঝটপট শেয়ার করে দাও, সবাইকে ঝটপট মেনশন করে দাও। ক্লাসটা যার যার মিস যাবে কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ, পরে দিয়ে কিন্তু প্রবলেম হবে যাদের মিস যাবে, বিশেষ করে আমাদের কোর্সের স্টুডেন্ট যারা যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও লিস্টে, সবাই কিন্তু ক্লাসটা করতে পারবে, ঠিক আছে? আজকে আমরা সবগুলো ক্লাস একসাথে করব, সবগুলো গেট আমরা একসাথে পড়বো, ঠিক আছে? সবগুলো গেট আমরা আজকে একসাথেই পড়বো। ঝটপট 2 মিনিটের মধ্যে সবাইকে একটু মেনশন করো, শেয়ার করে দাও। আমি মিনুয়াল টপিকগুলো একটু লিখে ফেলি। তো আমাদের অর গেট এবং এন্ড গেট কিন্তু শেষ, তো আজকে আমরা নট গেটটা একটু দেখে নিই ঝটপট, তারপর আমরা যৌগিক গেটে চলে যাব, ঠিক আছে? খুবই সহজ, খুবই খুবই সহজ, কোনো কঠিন কিছু না এখানে। আজকে আমরা আস্তে আস্তে পড়া শুরু করব। ওকে, আমি একটু দেখি তোমরা টোটাল কয়জন এখন, সবাই আসলে ক্লাসটা আমরা শুরু করব। ওকে, 65 মিনিমাল। আচ্ছা, যারা যারা জয়েন করতেছো একটু খুব তাড়াতাড়ি সবাইকে একটু মেনশন করে দাও তো ভাইয়ারা পুরা, আর একটু বার শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও, একটু সবাইকে মেনশন করে দাও আর ঝটপট শেয়ার করে দাও। আমি 2টা মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, ঝটপট মেনশন করো, শেয়ার করো। সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করব, সবাই আসলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? সো এর আগের ক্লাসে আমরা অর গেট এবং এন্ড গেট পড়ছিলাম, আজকে আমরা নট গেট দিয়ে শুরু করব এবং আজকে আমরা ট্রাই করব সবগুলো গেট একসাথে পড়ে ফেলার জন্য, ঠিক আছে? আজকে আমরা ট্রাই করব সবগুলা গেট একসাথে যেন আমরা কভার আপ করতে পারি, এবং গেটগুলো কিন্তু ইজি, খুবই ইজি, এত কঠিন কিছু না, একসাথে কিন্তু পড়া যাবে, ঠিক আছে? আমি এই জন্যই তোমাদেরকে অর গেট এবং এন্ড গেট একদম ডিটেলসে পড়াইছি, একদম ডিটেলসে। ওকে, আচ্ছা আসো আমরা আস্তে আস্তে পড়া শুরু করি আমাদের পড়াটা। সেটা হচ্ছে আমাদের আজকে ফার্স্টে আমরা পড়বো নট গেট দিয়ে, ঠিক আছে? যেহেতু আমাদের অর গেট এবং এন্ড গেট শেষ, সো আমরা আজকে শুরু করব কি দিয়ে? নট গেট দিয়ে, ঠিক আছে? সো নট গেটের ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে আমাদের কাজটা পড়ে নিতে হবে, নট গেটের কাজ। আচ্ছা, ঝটপট সবাইকে একটু মেনশন করে দাও, ক্লাস যেন কারো মিস না যায়। ফার্স্টে কি শিখতে হবে? এটার কাজটা কি? এই নট গেটের কাজটা কি? আচ্ছা, আমরা কি ঘাড়তেরা মানুষজন চিনি? ঘাড়তেরা মানুষ, হ্যাঁ, রিয়েল লাইফে। তো ঘাড়তেরা মানুষ কিরকম হয়? ঘাড়তেরা মানুষ হয় যারা কোনো কথাবার্তা শুনে না, তুমি তাকে রাইটে যেতে বললে সে লেফটে যাবে, তুমি তাকে উঠতে বললে সে বসে যায়, মানে কোনো কথাবার্তা শুনে না। এই টাইপের মানুষগুলোকে আমরা কি বলি? ঘাড়তেরা মানুষ বলি, যারা সবসময় উল্টা কাজটা করে। কি কাজ করে? উল্টা কাজ। সো এই নট গেটটা হচ্ছে ঠিক সেম, আমার এই নট গেটটা হচ্ছে তোমাদের মৌলিক গেটের লাস্টের যে গেট নট গেট, সেটা হচ্ছে একদম বলতে গেলে খাঁটি বাংলায় এটা হচ্ছে একটা ঘাড় তেরা গেট। কি গেট? ঘাড় তেরা গেট। কেন ঘাড় তেরা গেট? কারণ এটাকে তুমি সোজা বললে সে উল্টা যাবে, এটাকে যদি তুমি জিরো বলো, ধরো সে এটাকে তুমি বলা জিরো, সে কিন্তু শুনবে কত? 1। আর তাকে যদি তুমি বলো ধরো অন, সে শুনবে কি? অফ। মানে সবকিছু সে উল্টা শুনবে, ঘাড়তারা মানুষের মতো। তাকে যদি তুমি এ দাও, সে তোমাকে দিবে এভার। তাকে যদি তুমি দাও এ বি, সে তোমাকে দিবে এ বি হোল বার, ঠিক আছে? মানে তো এই তার এই ক্যারেক্টারটা হচ্ছে নট গেটের ক্যারেক্টারটা হচ্ছে অনেকটা ঘাড়তেরা টাইপের, ঠিক আছে? সে সব কিছু উল্টা শুনবে এবং তার স্বভাবটা হচ্ছে সে তেরামি করবে। কিরকম? ধরো তো মানে তার কানের কাছে তুমি 1000টা কথা বলো, সে 1000টা কথা শুনবে না, সে শুধুমাত্র তোমার একটা কথা শুনবে এবং সে একটা কথা রিপ্লাই দিবে, কিন্তু রিপ্লাইটা দিবে উল্টা পাবে। তার কানের কাছে তুমি 1000টা কথা বলো, সে 1000টা কথা শুনবে না, সে শুধুমাত্র একটা কথা শুনবে। কয়টা কথা শুনবে? একটা কথা শুনবে,
সে একটা কথারই রিপ্লাই দিবে এবং রিপ্লাইটা দিবে উল্টাভাবে। সো একটা কথা শুনবে মানে হচ্ছে সে শুধুমাত্র একটা ইনপুট নিবে। কয়টা ইনপুট? একটা ইনপুট নিয়ে কাজ করতে পারবে, অনলি একটা ইনপুট। খেয়াল করো, এর আগের অর গেট এন্ড গেটে কিন্তু আমরা দেখছিলাম মিনিমাম 2টা ইনপুট নিতে হয় এবং ম্যাক্সিমাম তারা অনেকগুলো ইনপুট কি নিতে পারে, বাট নট গেটের বেলায় কিন্তু সেরকম না। নট গেট শুধুমাত্র একটা ইনপুট নিয়ে কাজ করতে পারবে, সে শুধুমাত্র একটা ইনপুট নিয়ে কাজ করবে, সেই ইনপুটটার আউটপুট দিবেও একটা, মানে ইনপুটও নিবে একটা, আউটপুটও দিবে কয়টা? একটা, অনলি একটা। ঠিক আছে, অর গেট এন্ড গেট যেরকম একটা আউটপুট দেয়, নট গেটও আউটপুট দিবে কয়টা? একটা। কিন্তু পার্থক্য হচ্ছে কি, সেই আউটপুটটা হবে ইনপুটের ঠিক অপোজিট, মানে উল্টা। এই যে জিরো, সে তোমাকে, তুমি যদি তাকে জিরো ইনপুট দাও সে তোমাকে আউটপুট দিবে 1। তুমি যদি তাকে এ দাও সে দিবে এ বার, তুমি যদি তাকে এ বি দাও সে তোমাকে দিবে এ বি হোল বার। ঠিক আছে, তাহলে তাকে তুমি যে ইনপুটটা দিচ্ছ সেই ইনপুটটার আউটপুট সে দিচ্ছে কিভাবে? উল্টা ভাবে। কিভাবে দিচ্ছে? উল্টা ভাবে। যেটাই তুমি ইনপুট দাও সেটার আউটপুট সে দিচ্ছে কিভাবে? উল্টা করে। তো এই প্রতিটা ইনপুটকে এভাবে উল্টা করে আউটপুট দেওয়ার যে নামটা, সেটাকে ইংলিশে বলা হয় ইনভার্ট করা। কি করা? ইনভার্ট। মানে সে প্রতিটা ইনপুটকে কি করে ফেলে? ইনভার্ট করে ফেলে। সে প্রতিটা ইনপুটকে উল্টাই দেয়, সে প্রতিটা ইনপুটকে উল্টাই কি করে? আউটপুটটা দেয়। যেমন 0 কে উল্টাই 1 দিল, অন কে উল্টাই অফ দিল, এ কে উল্টাই এ বার, এ বি কে উল্টাই এ বি হোল বার। তাই প্রতিটা ইনপুটকে যে সে উল্টা করে ফেলতেছে সেটাকে ইংলিশে বলা হয় ইনভার্ট করা। সেজন্য নট গেটের আরেকটা নাম হচ্ছে, মনে রাখবা, ইনভার্টার বা ইনভার্টার সার্কিট। কারণ কি? কারণ সে সবগুলোকে কি করে ফেলে? উল্টাই ফেলে। তাহলে নট গেটের কাজটা যদি এক লাইনে বলি, নট গেট শুধুমাত্র একটা ইনপুট নিয়ে কাজ করবে এবং একটা ইনপুটের আউটপুট দিবে, কিন্তু আউটপুট দিবে কিভাবে? ইনভার্ট করে বা উল্টাভাবে বা অপোজিট ভাবে। কিভাবে? অপোজিট, মানে উল্টাটা। আর এই অপোজিট ভাবে আউটপুট দেখেই নট গেটকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটাকে তুমি বলবা ইনভার্টার বা ইনভার্টার সার্কিট। মানে যে সার্কিটের কাজ হচ্ছে কি করা? উল্টাই দেওয়া, ইনপুটটাকে কি করে দেওয়া? উল্টাই দেওয়া। সো এটা হচ্ছে আমাদের নট গেটের কাজ। তাহলে নট গেটকে একটা নামে জানতে পারো ঘাড়তেরা, আরেকটা নামে জানতে পারো ইনভার্টার সার্কিট। বুঝতে পারছি আমরা? নট গেটকে একটা নামে জানতে পারো ঘাড়তেরা গেট, আরেকটা নামে জানতে পারো ইনভার্টার সার্কিট। বুঝতে পারছি? একটু কমেন্ট করো ঝটপট, আর সবাইকে একটু মেনশন করে দাও। এখনো ক্লাসে অনেকজন অনুপস্থিত, সবাইকে একটু মেনশন করে দাও। ক্লাসে কিন্তু এখনো অনেকজন আসে নাই, সবাইকে একটু মেনশন করে দাও। আমাদের কোর্সের স্টুডেন্ট সবাইকে একটু মেনশন করে দাও আর শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও। আচ্ছা, তো নট গেটের কাজ আমরা বুঝতে পারছি কিনা একটু ঝটপট কমেন্ট করো। নট গেটের কাজ আমরা বুঝতে পারছি কিনা? নট গেটের কাজ আমরা বুঝতে পারছি কিনা? মিনল আমরা 148 জন। আচ্ছা, সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, নট গেটের কাজ আমরা বুঝতে পারছি কিনা? সবাই একটু কমেন্ট করো তো, নট গেটের কাজ আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, একটু দেখি কয়টা শেয়ার করছো তোমরা। মাত্র অনেকগুলো, অনেক কম শেয়ার, কিন্তু সবাইকে এই ক্লাসটা কিন্তু ফ্রি। সো সবাই যেন ক্লাস করতে পারে একটা বার ঝটপট শেয়ার করে দাও, ঝটপট শেয়ার করে দাও। ওকে, সো বুঝতে পারছি কিনা আমরা নট গেটের কাজ? নট গেটের ফাংশনটা আমরা বুঝতে পারছি কিনা? আচ্ছা, যদি নট গেটের ফাংশনটা বুঝতে পারি, আমরা এখন কি করব? নট গেটের সিম্বলে চলে যাব। আচ্ছা দেখো, নট গেটের সিম্বল খুবই সহজ। নট গেটের সিম্বলে চলে যাব। নট গেটের সিম্বল কিরকম? এরকম একটা অনেকটা মানে উল্টা ত্রিভুজ টাইপের একটা চিহ্ন, সেটা হচ্ছে কিসের চিহ্ন? নট গেটের চিহ্ন। তো এই নট গেটের এই পাশটা হবে ইনপুট, এই পাশটা হবে কি? আউটপুট। ঠিক আছে, তাহলে আমার নট গেটের ইনপুট নিতে পারে মাত্র কয়টা? একটা। আমি বলছিলাম সে কিন্তু ঘাড় তেরা, তো আর মানে তার কানের কাছে তুমি 1000টা কথা বলো, সে এতগুলো কথা কি করবে না? পাত্তা দিবে না। সে মাত্র একটা কথা শুনবে, সে তোমার মাত্র একটা কথা শুনবে। তার মানে শুধুমাত্র একটা ইনপুট নিবে। সে তোমার
একটা কথাই শুনবে, সেটা তার মানেটা হচ্ছে সে মাত্র একটা ইনপুট নিবে। তাহলে একটা ইনপুট নিলে এদিকে লাইন হবে একটা, আর আউটপুট দিবে কয়টা? একটা। আর সিম্বলটা কিরকম? এই যে উল্টা ত্রিভুজের মতো অনেকটা, আর এই যে মাথায় একটা গোল চিহ্ন সার্কেলের মতো। ঠিক আছে, এই গোল চিহ্নটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় কিন্তু কি থাকবে? একটা গোল চিহ্ন অবশ্যই থাকবে। সো এটা কিরকম হবে? এটা ইনপুট হচ্ছে একটা, আউটপুটও হচ্ছে একটা, সেজন্য এদিকে লাইন দিলাম একটা, এই পাশেও লাইন দিলাম কয়টা? একটা। ঠিক আছে, কনফিউজ হওয়া যাবে না। তো এখন এটা কি হবে, কিভাবে কাজ করবে? ধরো তুমি এদিকে 0 দাও, তাহলে তোমাকে এদিকে কি দিবে? 1। আবার ধরো তুমি এদিকে 1 দাও, এদিকে তোমাকে কি দিবে? 0। ঠিক আছে, এখন যদি চলক দাও, যদি চলক দেই, খুবই সহজ, নট গেটের কাজটা খুবই সহজ। দেখো যদি চলক দেই, ধরো এ দিলাম, তাহলে কি করবে জানো? এর উপর একটা বার তুলে দিবে। কেন এর উপর একটা বার তুলবে? কারণ এর মান যদি 0 হয়, এ বারের মান হবে 1, অথবা এর মান যদি 1 হয়, এ বারের মান হবে কত? 0। তাহলে বার তুলে দেওয়া মানে উল্টাই দেওয়া। আজকে থেকে মনে রাখবা, কোন একটা জিনিসের উপরে বার তোলা মানে সেটাকে কি করে দেওয়া? উল্টাই দেওয়া। যেটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের নট গেটের কাজ, যেটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের কিসের কাজ? নট গেটের কাজ, যেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি নট গেটের কাজ। তাহলে তুমি এদিকে যদি এ দাও, তুমি যদি এ দাও, এদিকে কি পাবা? এ বার। আচ্ছা, খালি এ কেন দেবো? আমি আর একটু বড় থেকে দিই। ধরো এদিকে আমি এ বি দিলাম, তাহলে এদিকে কি পাবা? এ বি হোল বার। আবার এদিকে ধরো আমি আরেকটু বড় দেই, এদিকে ধরো আমি দিলাম এবিসি, তাহলে এদিকে কি পাবো? এ বি সি হোল বার। তার মানে নট গেটের কাজ হচ্ছে হোল বার তুলে দেওয়া। সিম্পল ভাবে মনে রাখবা, নট গেটের কাজ হচ্ছে কোন একটা জিনিসের উপরও হোল বার তুলে দেওয়া। এই যে হোল বার তুলে দিচ্ছে, তুমি এদিকে এ দিলে এ বার, এ বি দিলে এ বি হোল বার, এ বি সি দিলে এ বি সি হোল বার। সো সিম্পল ওয়েতে মনে রাখবা, নট গেটের কাজ হচ্ছে কোন একটা জিনিসের উপর হোল বার তুলে দেওয়া। কি বার তুলে দেওয়া? হোল বার। এটাই হচ্ছে নট গেটের, যদি এক কথায় কোনো কাজ বলতে চাও, এটা হচ্ছে নট গেটের এক কথায় কাজ, হোল বার তুলে দেওয়া। আমরা সবাই বুঝতে পারছি কিনা একটু কমেন্ট করবো। এটাই হচ্ছে নট গেটের এক কথায় যদি কোনো কাজ বলতে চাও, এটা হচ্ছে নট গেটের এক কথায় কাজ। যে কোনো জিনিসের উপর সে কি তুলে দিবে? হোল বার তুলে দিবে। যে কোনো জিনিসের উপর, যে কোনো জিনিসের উপর সে হোল বার তুলে দিবে। ওকে, এখন তাহলে যদি কাজটা বুঝতে পারি, আমরা এখন ট্রুথ টেবলে চলে যাবো। আজকে যেহেতু আমরা সবগুলো গেট আস্তে আস্তে পড়ে ফেলবো, সো একটু আমরা আর্লি আগাবো। এখন ট্রুথ টেবলটা কিরকম হবে? আমরা বলছিলাম এক পাশে কি থাকবে? ইনপুট, আর এক পাশে কি থাকবে? আউটপুট। ঠিক আছে, ধরো এই পার্টটা আমি নিলাম ইনপুটের জন্য, এই পার্টটা আমি নিলাম আউটপুটের জন্য। এখন নট গেটের ক্ষেত্রে কয়টা ইনপুট হয়, কয়টা আউটপুট হয়? খুবই সহজ, একটা ইনপুট একটা আউটপুট, একটা ইনপুট একটা আউটপুট। তাহলে অর গেট এবং এন্ড গেটের মতো কিন্তু এটা না, অর গেট এবং এন্ড গেটের মতো এটা না। এটা শুধুমাত্র একটা ইনপুট নিয়ে কাজ করতে পারে এবং একটা আউটপুট দিবে। তাহলে ইনপুট দাও, তুমি ধরো এ, ইনপুট দাও এ, মানে একটা ইনপুট দিলা। ধরো এরকম একটা নট গেট, এই যে এরকম একটা নট গেট, এখানে এ দিলা, তাহলে কি পাবা? এ বার পাবা। আউটপুট কি পাবা? এ বার। তাহলে এখানে ইনপুট যদি এ হয়, আমার আউটপুট হবে এ বার। ইনপুট যদি এ হয়, ইনপুট যদি কি হয়? এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, লিস্টে সবাইকে মেনশন করে দাও। এই একটা ক্লাস করলে তোমার গেট সবগুলা শেষ, সবগুলা গেট একসাথেই শেষ করে ফেলতে পারবা, সবগুলা গেট একসাথেই শেষ। তাহলে এদিকে যদি এ দাও, কি পাবা? এ বার পাবা। ঠিক আছে, এখন একটা চলকের জন্য, একটা চলকের আমি বলছিলাম বুলিয়ান চলক, মনে আছে? একটু রিকল করার ট্রাই করো। বুলিয়ান চলকের মান, বুলিয়ান চলক এ বি সি ডি এরকম যে চলকগুলো আছে, এই চলকগুলোর মান শুধুমাত্র হইতে পারে 0 অথবা 1। এখানে একটা চলক আছে, এই একটা চলকের মান হবে হয় 0 না হয় 1। মনে আছে তো আমাদের? যেহেতু এটা একটা বুলিয়ান চলক, এই একটা চলকের মান হবে হয় 0 না হয় 1, হয় 0 মান হবে না হয় হবে 1। এই একটা চলকের মান হবে হয় 0 না হয় 1। তাহলে কি হবে? তাহলে মাত্র দুইটা লাইন হবে এই ট্রুথ টেবলের, নট গেটের ট্রুথ টেবলের মাত্র দুইটা লাইন হবে কয়টা? মাত্র দুইটা। এবং খুবই সহজ, যদি 0 হয়, এ সমান যদি 0 হয়, এবার সমান কত হবে? তোমরা কমেন্ট করো, ঝটপট কমেন্ট করো, আমাকে বলো। এ সমান যদি 0 হয়, এবার সমান কত হবে? আর এ সমান যদি 1 হয়, এবার সমান কত হবে? এ সমান যদি 0 হয়, এ সমান যদি কি হয়? 0 হয়, এবার সমান কত হবে? ঝটপট কমেন্ট করো, ঝটপট। এ সমান যদি 0 হয়, এবার সমান হবে কত? 1। আর এ সমান যদি 1 হয়, এবার সমান হবে 0। তাহলে দেখো, আমি বলছিলাম না, নট গেট সবকিছুকে কি করে ফেলে? উল্টাই ফেলে। এই যে উল্টাই ফেলছে, 0 কে কি করে ফেলছে? 1, 1 কে কি করছে? 0।
তাহলে এটাই হচ্ছে নট গেটের কাজ। সে কি করবে, তেরামি করবে, মানে সবকিছুকে উল্টাই ফেলবে। এজন্য তার দুইটা নাম, একটা নাম হচ্ছে কি ঘাড় তেরা গেট, আর একটা নাম হচ্ছে ইনভার্টার সার্কিট, আর একটা নাম হচ্ছে কি ইনভার্টার সার্কিট। তার দুইটা নাম, একটা নাম হচ্ছে ঘাড় তেরা গেট, আর একটা নাম হচ্ছে ইনভার্টার সার্কিট। ঠিক আছে, এখন আসো এটার সিম্বল নিয়ে আরেকটা কাজ, এটার সিম্বল নিয়ে আরেকটা কথা আছে, নট গেটের সিম্বল নিয়ে আরেকটা কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা। নট গেটের সিম্বল নিয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা দেখো, সেটা হচ্ছে এই নট গেটটা, খেয়াল করব, ভালো করে খেয়াল করো, এই নট গেটটা যখন, এই নট গেটটা যখন আরেকটা গেটের সাথে ইউজ করা হয়, যেমন ধরো এন্ড গেট, এন্ড গেটের সাথে আমি যখন নট গেটটা দিয়ে দিব, ঠিক আছে, এই নট গেটটা যখন আমি এন্ড গেটের সাথে দিব অথবা অর গেটের সাথে দিব, মানে এই নট গেটটাকে যখন আরেকটা গেটের সাথে ইউজ করা হয়, তখন এই সিম্বলের এত বড় সিম্বলটা না লিখে শুধুমাত্র এই গুল চিহ্নটা দেওয়া হয়। এত বড় সিম্বল না লিখে, এই যে পুরা সিম্বলটা না লিখে শুধুমাত্র গোল চিহ্নটা দেওয়া হয়। এই যে এই গোল চিহ্নটা ইউজ করলে কিন্তু তুমি বুঝে যাবে এটা একটা নট গেট। এটা একটু মাথায় রাখবা, শুধুমাত্র এই গোল চিহ্নটা দিলে মনে রাখবা এটা কি, এটা একটা কি নট গেট। এই জিনিসটা একটু মাথায় রাখবা, সিম্বলের, নট গেটের সিম্বলের এই বেসিকটা একটু মাথায় রাখবা। সো নট গেটের আমি বাকি কিছু পড়াচ্ছি না, তোমরা সার্কিটটাও দেখে নিবা, তারপরে ওয়েভ ফর্মটাও বই থেকে দেখে নিবা, ওয়েভ ফর্মটাও কি বই থেকে দেখে নিবা, ঠিক আছে। আর সার্কিট এত বেশি ইম্পর্টেন্ট না। আর এই নট গেটের সার্কিট বা বাকি গেটগুলোর সার্কিট বুঝতে গেলে একটা জিনিস সম্পর্কে নলেজ থাকা দরকার, সেটা হচ্ছে শর্ট সার্কিট। তো যেহেতু এই জিনিসগুলো কিন্তু উপরের লেভেলের জিনিস বা সবাইকে পড়ানো হয় না, তাই এরপরের সার্কিটগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, পরীক্ষাও তেমন একটা আসে না। তোমরা ওয়েভ ফর্মটা ভালো করে খেয়াল করো, তারপরও সার্কিটটা একটু দেখে নিও। সো এরপর আমরা চলে যাব যৌগিক গেটে, এরপর আমরা চলে যাব কোথায়, যৌগিক গেট। এরপর আমরা কোথায় চলে যাব, যৌগিক গেট। এবং যৌগিক গেটের মধ্যে আমরা ফার্স্টে পড়বো নর গেট, ঠিক আছে। ফার্স্টে আমরা কি পড়বো, নর গেট পড়বো, ইউনিভার্সাল গেটগুলো আমরা পড়া শুরু করব। এখন এই নর গেট পড়ার আগে বলো আমাকে কমেন্ট করে যে নট গেটটা সবাই বুঝতে পারছো কিনা, এবং কারা কারা শেয়ার করছো একটু ডান লিখো তো, কারা কারা শেয়ার করছো, আমি দেখি কয়টা শেয়ার হয়েছে, কারা কারা শেয়ার করছো আমি একটু দেখি কয়টা শেয়ার হয়েছে। যারা যারা নট শেয়ার করছো তারা একটু ডান লিখো, আর যারা যারা নট গেটটা বুঝতে পারছো তারা একটু ক্লিয়ার লিখো। যারা নট গেট বুঝতে পারছো তারা একটু ক্লিয়ার লিখো, যারা যারা শেয়ার করছো তারা একটু ডান লিখো, কারা কারা শেয়ার করছো আমি একটু দেখতে চাই। ওকে, আচ্ছা, আমরা সবাই বুঝতে পারছি, তাহলে নট গেটটা আমরা সবাই কি বুঝতে পারছি। একটু সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই ঝটপট। আর লিস্টে সবাইকে একটু মেনশন করে দাও, এই একটা ক্লাস করলে তোমাকে আর গেট পড়তে হবে না, তোমাকে আর কষ্ট করে গেট পড়তে হবে না, এই একটা ক্লাস করলে এনাফ। ওকে, আচ্ছা, লিস্টে সবাইকে একটু মেনশন করে দাও, ঝটপট মেনশন করে দাও, আর শেয়ার করে দাও, ম্যাক্সিমাম শেয়ার করে দাও। আচ্ছা, তাহলে এরপর আমরা কোথায় যাব, এরপর আমরা যাব নর গেট। এরপর আমরা কই যাব, নর গেট পড়বো আমরা, ঠিক আছে, খুবই ইজি, খুবই সহজ। এরপর আমরা পড়বো নর গেট। তাহলে উপরে হেডিং দাও যৌগিক গেট, উপরে হেডিং দাও যৌগিক গেট, নর গেট। আচ্ছা, এই নাম দিয়ে আমরা কিন্তু সবগুলো শিখে ফেলতে পারবো। তাহলে নর গেট, এটার নামটা খেয়াল করো, নর গেট। এই যে এটা হচ্ছে নর গেটের নাম, এটাই হচ্ছে কি নর গেটের নাম। তাহলে এই নামটা দিয়ে তুমি কিন্তু কাজগুলো করে ফেলতে পারবা, এই নাম দিয়ে তুমি কিন্তু কাজগুলো করে ফেলতে পারবা। তাহলে নর গেটের কাজটা কিভাবে বুঝবা, জাস্ট নামটা দিয়ে, ঠিক আছে। এখানে কয়টা গেট, যেহেতু এটা যৌগিক গেট, তাহলে এখানে কয়টা গেট, দুইটা গেট, একটা হচ্ছে নট গেট। এই এন দিয়ে কি বুঝায় আমি বলছিলাম, এন দিয়ে বুঝায় নট গেট, আর অর দিয়ে কি বুঝায়, অর দিয়ে বুঝায় অর গেট। তাহলে এই নর গেটের মধ্যে আমাদের কয়টা গেট আছে, নর গেটের মধ্যে তাহলে আমার গেট আছে দুইটা। এন দিয়ে বুঝায় নট গেট, এটা সংক্ষেপে লিখছে, ঠিক আছে। এন দিয়ে মানে বুঝায় কি নর গেট, আর অর দিয়ে বুঝায় অর গেট। তাহলে নর গেটের ভিতর আমার গেট আছে কয়টা, দুইটা, একটা অর গেট আর একটা কি গেট, নট গেট। তাহলে নর গেটের কাজটা কি হবে, নর গেটের কাজ হচ্ছে তুমি অর গেটের আউটপুটটাকে নট গেটের ভিতর দিয়ে চালনা করবা, অর গেটের আউটপুটটাকে কি করবা,
অর গেটের এই আউটপুটটাকে তুমি নট গেটের ভিতর দিয়ে চালনা করবা, তাহলেই তুমি কি পাবা, নর গেট পেয়ে যাবা। অর গেটের আউটপুটটাকে কিসের ভিতর দিয়ে দিবা, নট গেটের ভিতর দিয়ে দিবা, এবং নট গেট তোমাকে একটা ফাইনাল আউটপুট দিবে। কি দিবে, একটা ফাইনাল আউটপুট দিয়ে দিবে। এটাই হচ্ছে নর গেটের কাজ, এটাই হচ্ছে কি নর গেটের কাজ। কি করবা, অর গেটের যে আউটপুটটা আছে সেটাকে তুমি কিসের ভিতর দিয়ে দিবা, একটা নট গেটের ভিতর দিয়ে দিবা, একটা নট গেটের ভিতর দিয়ে দিবা। কোনটাকে, অর গেটের আউটপুটটাকে। তাহলে ফার্স্টে কোন গেট আসতে হবে, ফার্স্টে আসতে হবে অর গেট, তারপরে লাগাইতে হবে একটা নট গেট। তাহলে ফার্স্ট আমাকে আনতে হবে একটা অর গেট, তারপর আমাকে আনতে হবে একটা নট গেট। তাহলে নর গেটের কাজটা কি, নর গেটের কাজ হচ্ছে অর গেটের যে আউটপুট হবে সেই আউটপুটটাকে আবার তুমি নট গেটের ভিতর দিয়ে দিবা। নট গেট তোমাকে একটা ফাইনাল আউটপুট দিবে। এই ফাইনাল আউটপুটটা হচ্ছে কিসের আউটপুট হবে, নর গেটের আউটপুট। এই ফাইনাল আউটপুটটা হবে কিসের, নর গেটের আউটপুট। খুবই সহজ, এই ফাইনাল গেটের আউটপুট হবে নর গেটের আউটপুট। এই ফাইনাল আউটপুটটা হবে নর গেটের আউটপুট, ঠিক আছে। তাহলে এখন সিম্বলটা কিরকম হবে, খেয়াল করো সিম্বলটা তাহলে কিরকম হবে। তাহলে ফার্স্ট আমাকে একটা অর গেট আঁকতে হবে, ফার্স্টে আমাকে কি আঁকতে হবে, একটা অর গেট। তাহলে অর গেট আমরা সবাই আঁকা শিখছিলাম। এটা হচ্ছে আমার একটা অর গেট, ধরো এটা দুইটা ইনপুট, ঠিক আছে। এটা হচ্ছে কয়টা ইনপুট, দুইটা ইনপুট। তাহলে ফার্স্ট একটা অর গেট আঁকি ফেলবো। আমরা কি শিখতেছি, কিসের সিম্বল শিখতেছি, নর গেটের সিম্বল। আমরা কিসের সিম্বল শিখতেছি, নর গেটের সিম্বল, ঠিক আছে। ফার্স্ট আমরা একটা কি আঁকবো, অর গেট আঁকবো। ফার্স্ট আমরা একটা কি আঁকবো, অর গেট। এবং এই অর গেটের যে আউটপুটটা হবে সেটাকে আমরা এরপরে কোথায় দিয়ে দিব, নট গেটের ভিতর দিয়ে দিব, এই একটা নট গেটের ভিতর দিয়ে দিব। এবং আমি আরেকটা কি পাবো, আউটপুট পাবো। যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে আমার এই টোটাল নর গেটের আউটপুট। তাহলে নর গেটের সিম্বল কিরকম হবে, ফার্স্ট একটা অর গেট, তারপর একটা নট গেট, ফার্স্ট একটা অর গেট, তারপর একটা কি নট গেট। এখন এই সিম্বলটাকে তুমি চাইলে একটু সহজ করে লিখতে পারো, এইরকম করে না লিখে তুমি কি করতে পারো, একটা সহজ করে লিখতে পারো। আচ্ছা ফার্স্ট এইভাবে দেখাই, তারপরে সহজটা আমি দেখাই দিব। তো ধরো কি হবে, ফার্স্ট একটা অর গেট দিলাম, ফার্স্টে কি দিলাম, একটা অর গেট। এই যে এটা একটা অর গেট। তাহলে ধরো দুইটা ইনপুট দিলাম, একটা এ একটা বি। তাহলে আউটপুট আমরা কি পাবো, দেখি সবাই মিলে কমেন্ট করো। এখানে এই অর গেটের ইনপুট যদি দুইটা হয়, একটা এ আর একটা বি, তাহলে আউটপুট কি পাবো, এই গেটের আউটপুট কি হবে, ভেরি গুড, এই গেটের আউটপুট হবে এ প্লাস বি। কি হবে, এ প্লাস বি। তাহলে এ এবং বি যদি ইনপুট দাও, এই অর গেটে যদি এ এবং বি ইনপুট দাও, তাহলে আউটপুট কি হবে, এ প্লাস বি। এবং এই এ প্লাস বিটা যখন নট গেটের ভিতর দিয়ে যাবে, এই এ প্লাস বিটা দেখো এটা কিন্তু আবার কিসের ভিতর দিয়ে যাচ্ছে, নট গেটের ভিতর দিয়ে যাচ্ছে। এটা কিসের ভিতর দিয়ে যাবে, আবার নট গেটের ভিতর দিয়ে যাবে। এখন নট গেটের কাজ কি, নট গেটের কাজ হচ্ছে এদিকে তুমি যাই দিবা, এদিকে সে সবগুলোর উপরে বার তুলে দিবে। একটা সিম্পল কাজ, এই পাশে যা থাকবে এই পাশে সবগুলোর উপরে কি তুলবে, হোল বার তুলে ফেলবে। দেখো এ প্লাস বি হোল বার, এটা ছিল এই পাশে ছিল এ প্লাস বি, আর এই পাশে হচ্ছে কি এ প্লাস বি হোল বার। এই পাশে হয়ে গেল কি এ প্লাস বি হোল বার। এবং এই এ প্লাস বি হোল বার এটাই হচ্ছে আমার নর গেটের আউটপুট। টোটাল নর গেটের আউটপুট হচ্ছে কি এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। এখন এটাকে তুমি সংক্ষেপে লিখতে চাও, একসাথে করতে চাও, ফার্স্ট একটা অর গেট দিবা এবং এটার সামনে একটা গোল চিহ্ন বসাই দিবা। এবং বলছিলাম এই গোল চিহ্নটা হচ্ছে নট গেটের চিহ্ন। নট গেটকে সংক্ষেপে এই গোল চিহ্নটা দিয়ে প্রকাশ করা যায়। এই গোল চিহ্নটা হচ্ছে নট গেট, মাথায় রাখবা। এই সংক্ষেপে এই গোল চিহ্নটা হচ্ছে আমার নট গেট, এই গোল চিহ্নটা হচ্ছে আমার নট গেট, মনে থাকবে তো। এখন কি করবা, এখন তুমি এই কাজটা, এই টোটাল কাজটা একসাথে করতে পারবে। কিভাবে, ধরো এদিকে তুমি দিলা এক্স এবং ওয়াই, এই পাশে কি দিলা এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই ফার্স্টে কোন গেটের ভিতর দিয়ে যাবে, অর গেটের ভিতর দিয়ে যাবে। এক্স এবং ওয়াই ফার্স্টে কোন গেটের ভিতর দিয়ে যাবে, অর গেটের ভিতর দিয়ে যাবে। তাহলে অর গেটের ভিতর দিয়ে গেলে তাহলে কি হবে, অর গেটের ভিতর দিয়ে গেলে সেটা হবে এক্স প্লাস ওয়াই। এরপরে কোন গেটের ভিতর দিয়ে যাবে, এরপরে নট গেটের ভিতর দিয়ে যাবে। তাহলে নট গেটের ভিতর দিয়ে গেলে এক্স প্লাস ওয়াই এর উপরে কি উঠবে, হোল বার। তাহলে টোটাল একসাথে তুমি লিখে ফেলতে পারবা, এক্স এবং ওয়াই যদি ইনপুট হয় টোটালটা হবে কি এক্স প্লাস ওয়াই হোল বার। এটাই হচ্ছে আমার নর গেটের ফাংশন, এটাই হচ্ছে কি নর গেটের ফাংশন। আমরা সবাই বুঝতে পারছি কিনা, নর গেট আমরা সবাই বুঝতে পারছি কিনা। তাহলে নর গেটের ফাংশন হচ্ছে যোগ করবে, যোগ করার পরে উপরে
হোল বার তুলে দিবে, যোগ করবে, যোগ করার পরে উপরে হোল বার তুলে দিবে। সবাই মিলে একটু কমেন্ট করো যে নর গেট বুঝতে পারছো কিনা। সবাই মিলে একটু কমেন্ট করো যে নর গেট বুঝতে পারছো কিনা, সবার কমেন্ট দেখতে চাই। তাহলে সবাই মিলে একটু কমেন্ট করো যে নর গেট বুঝতে পারছো কিনা। খুবই সহজ। নর গেট মানে হচ্ছে কি, ফার্স্টে অর করবে তারপরে নট করবে, ফার্স্টে অর করবে তারপরে কি করবে, নট করবে, ফার্স্টে অর তারপরে নট, ফার্স্টে যোগ করবে তারপরে নট গেটের কাজ করবে, মানে উপরে হোল বার তুলে দিবে। ফার্স্টে যোগ করবে তারপর উপরে হোল বার তুলে দিবে, ফার্স্টে যোগ তারপর উপরে হোল বার। খুবই সহজ নর গেট। একটু সবার কমেন্ট একটু দেখতে চাই, সবাই আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা ভাইয়ারা, পুরো আমরা আরেকটা বার শেয়ার করতে পারি? শেয়ার কিন্তু আজকে খুব কম হচ্ছে, শেয়ার কিন্তু খুব কম হচ্ছে। সো আমরা কি আরেকটা বার শেয়ার করতে পারি? ফ্রি ক্লাস এবং ইম্পর্টেন্ট ক্লাস করলে কারো ক্ষতি হবে না, লাভ হবে, সবগুলো গেট একসাথে শিখে ফেলতে পারবা। আচ্ছা, এরপর আসো ট্রুথ টেবলের মধ্যে, এরপর আসো ট্রুথ টেবল, এরপর আসো নর গেটের ট্রুথ টেবল। তাহলে নর গেটের ট্রুথ টেবলটা খুবই ইজি, জাস্ট অর গেটের অপোজিট হবে। কিরকম? আগে দুইটা জিনিস দিয়ে দাও, ইনপুট আর আউটপুট দিয়ে দাও, উপরে হেডিং দাও টিটি, মানে ট্রুথ টেবল, ঠিক আছে? উপরে হেডিং দাও ট্রুথ টেবল। তো ধরো আমরা টু ইনপুট নর গেটের একটা ইয়া করব, ট্রুথ টেবল করব। এই ট্রুথ টেবলটা গেটটা আমি উপরে লিখলাম, এখানে মাত্র দুইটা ইনপুট দিব, এ এবং বি, এবং আমার রেজাল্টটা হবে কিরকম, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। তাহলে আমার ইনপুট হবে কয়টা? দুইটা, একটা এ আর একটা হচ্ছে কি বি। এই অংশটা হচ্ছে আমার ইনপুট, এই অংশটা হচ্ছে আমার কি ইনপুট, ঠিক আছে? তাহলে কি এ এবং বি, তাহলে এ এবং বি যদি হয় আমরা একটু টান দিয়ে ফেলি, এবং লাইন কয়টা হবে, যেহেতু এটা দুই চলক আমরা সবাই এগুলো জানি, এগুলো আর বলতে হবে না। তাহলে কয়টা লাইন হবে? 1 2 3 4, চারটা লাইন হবে। দুই চলকের ট্রুথ টেবল হয় কয় লাইনের? 4 লাইনের। দুই চলকের ট্রুথ টেবল হয় কত লাইনের? 4 লাইনের। দুই চলকের ট্রুথ টেবল হয় 4 লাইনের। এবং মানগুলো বসাও, তাহলে ফার্স্ট হবে দুইটা 0 দুইটা 1, তারপর একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন তোমার আউটপুট কি? তোমার আউটপুট হচ্ছে a প্লাস বি হোল বার, a প্লাস বি হোল বার, এটা হচ্ছে তোমার আউটপুট, এটাই হচ্ছে তোমার আউটপুট, a প্লাস বি হোল বার। এখন এই a প্লাস বি হোল বার তুমি কোথা থেকে পাবা? যদি তুমি a প্লাস বি বের করতে পারো, যদি তুমি a প্লাস বি বের করো তাহলে তুমি a প্লাস বি হোল বার কি করতে পারবা? বের করতে পারবা। তাহলে ফার্স্টে a প্লাস বি হোল বার বের করার জন্য তোমাকে কি আনতে হবে? a প্লাস বি আনতে হবে, তারপরে তুমি কি করতে পারবা? a প্লাস বি হোল বার বের করতে পারবা, ঠিক আছে? তাহলে আমি a এর মান জানি, b এর মান জানি। দেখো এটা কিন্তু আউটপুট না, আউটপুট কিন্তু ওইটা, শুধু এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট, এই কলামটাই হচ্ছে আমার আউটপুট, ভুল করলে চলবে না। তাহলে আমি এক্সট্রা একটা কলাম কেন রাখছি? যেন তোমরা ভুল না করো, এই ট্রুথ টেবল বসানোর সময় যেন তোমরা ভুলটা না করো। তাহলে কি হবে দেখো, আগে যেহেতু আমার ইনপুট হচ্ছে এ এবং বি, আউটপুট হচ্ছে এ প্লাস বি হোল বার, তাহলে ফার্স্ট আমাকে কি করতে হবে? এ এবং বি কে যোগ করতে হবে, মানে এ প্লাস বি বের করতে হবে, তারপরে আমি এ প্লাস বি হোল বার বের করতে পারবো। তাহলে এ প্লাস বি বের করা খুবই সহজ। আমরা এর আগে অর গেটের কি করছি? ট্রুথ টেবলটা করে আসছি। তাহলে অর গেটের ট্রুথ টেবলে কি হয়? 0 প্লাস 0 সমান হচ্ছে 0, 0 প্লাস 1 সমান হচ্ছে 1, এটাও হচ্ছে 1, 1 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কত? 1। এটা হচ্ছে আমার, তুমি যদি এই পোরশনটা বাদ দাও, এই টোটালটা হচ্ছে আমার অর গেটের ট্রুথ টেবল। মনে পড়তেছে কিনা? a প্লাস বি, এ বি এ প্লাস বি, এটা কিন্তু কিসের? অর গেটের। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার, একটু আমি মার্ক করে দিই, এতটুকু পর্যন্ত হচ্ছে আমার অর গেটের, এই পর্যন্ত হচ্ছে আমার অর গেটের কি ট্রুথ টেবল, অর গেটের ট্রুথ টেবল। মনে পড়তেছে কিনা? এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমার অর গেটের ট্রুথ টেবল। তাহলে নর গেটের ট্রুথ টেবলটা কিরকম হবে দেখো তো, a প্লাস বি এটা, a প্লাস বি হোল বার এটা, তাহলে a প্লাস বি যেটা বসবে a প্লাস বি হোল বার হবে তার অপোজিট, a প্লাস বি হোল বার হবে ঠিক তার অপোজিট, মানে এটা 0 হইলে এটা হবে কত? 1, আর এটা যদি 1 হয় এটা হবে 0, এটা যদি 1 হয় এটা হবে 0, এটা যদি 1 হয় এটা হবে 0, ঠিক এটার অপোজিট, ঠিক a প্লাস বি এর অপোজিট। খেয়াল করো, ঠিক a প্লাস বি যেটা আছে সেটার অপোজিট হচ্ছে a প্লাস বি হোল বার। তার মানে অর গেটের ঠিক অপোজিট হচ্ছে নর গেট, অর গেটের ঠিক অপোজিট হচ্ছে কি নর গেট। এখানে লিখতে পারো অপোজিট। তাহলে অর গেটের ঠিক অপোজিট হচ্ছে আমার নর গেট, অর গেটের ঠিক অপোজিট হচ্ছে আমার নর গেট। এই যে এটা হচ্ছে অর গেটের ট্রুথ টেবল, আর এটা হচ্ছে নর গেটের ট্রুথ টেবল। তাহলে তুমি যদি অর গেটের ট্রুথ টেবল বের করতে পারো, ইজিলি নর গেটের ট্রুথ টেবল তুমি বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার নর গেটের
ট্রুথ টেবল। আমরা বুঝতে পারছি কি না? বুঝতে পারছি কি না? এই ট্রুথ টেবলটা আমরা বুঝতে পারছি কি না নর গেটের? ঝটপট একটু আমরা কমেন্ট করব। আর লিস্টে যতজনকে পারো শেয়ার করে দাও, মেনশন করে দাও। আজকে একটা ক্লাসের মধ্যে সবগুলো গেট ক্লিয়ার। তাহলে নর গেট হবে অর গেটের অপোজিট, নর গেট হবে অর গেটের অপোজিট। এই যে অর গেটের অপোজিট হবে কি? নর গেট। অর গেটের ট্রুথ টেবল এটা, আর নর গেটের ট্রুথ টেবল এটা। তুমি যদি চাও এই কলামটা মিস দিয়ে এটা লিখে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই কলামটা মিস দিতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এই কলামটা মিস দিয়ে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। বাট আমি কেন দেখাইলাম? যেন তোমাকে বোঝাইতে পারি যে নর গেটটা হচ্ছে অর গেটের অপোজিট। অর গেটের যে ট্রুথ টেবল ঠিক সেটাকে উল্টা করে যদি তুমি লিখে দাও, তুমি নর গেটের ট্রুথ টেবলটা পেয়ে যাবা। অর গেটের যে ট্রুথ টেবল সেটাকে যদি তুমি উল্টা করে লিখে দাও, তুমি নর গেটের ট্রুথ টেবলটা পেয়ে যাবা। এটা দেখানোর জন্যই আমি এটা দেখাইছিলাম। আচ্ছা, সো এখন ওকে, এখন আমরা নেক্সট গেটে চলে যাব। তাহলে নর গেটের আমরা সিম্বল, কাজ সবকিছু পড়ে ফেলছি না? এরপর আমরা কোন গেটে যাব? ন্যান্ড গেটে যাব। এবং আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে নর গেট এবং ন্যান্ড গেট এই দুইটাকে কিন্তু কি বলা হয়? এই দুইটাকে বলা হয় সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। কেন এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়? এই গেটগুলো দিয়ে আসলে কি এমন করা যায় যেটার কারণে এগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। আজকের ক্লাসে আমরা সবগুলা গেট একসাথে শিখে ফেলার ট্রাই করব। আর এই গেটগুলো পড়াচ্ছি, সেখানের মধ্যে তোমাকে আমি সার্কিটটা পড়াচ্ছি না। সার্কিটটা পড়াচ্ছি না তার মানে এই না যে তোমাকে সার্কিট পড়তে হবে না। আমি কিন্তু ওয়েভ ফর্মটাও পড়াচ্ছি না, ওয়েভ ফর্ম বা ডিজিটাল সিগন্যাল এটাও কিন্তু আমি পড়াচ্ছি না। কারণ আমি অর গেট এবং অ্যান্ড গেট, অর এবং অ্যান্ড গেটের মধ্যে সবগুলো পড়াইছি, সব জিনিস পড়াইছি, যার কারণে তোমাকে এগুলো আমার এক্সট্রা করে এখন পড়াইতে হবে না। নিজেরা বই থেকে দেখে নিবা, খুবই ইজিলি বুঝতে পারবা। সব কিছুই পড়তে হবে, ঠিক আছে? এবং এই সার্কিট নিয়ে কিন্তু তেমন একটা বেশি মাথা ঘামাইতে হবে না, এগুলো পরীক্ষায় তেমন একটা আসে না। যতটুক তুমি পারো ততটুক বোঝার ট্রাই করবে, না বুঝলে পরে দিয়ে কন্ট্যাক্ট করবা। আচ্ছা, এরপর আমরা কি পড়বো? তাহলে আমরা নর গেট পড়ছি, এখন আমরা ন্যান্ড গেট পড়বো। ন্যান্ড গেট, তাহলে এটাও একটা যৌগিক গেট। এখানে কয়টা গেট আছে? দুইটা গেট। আবার দেখো, আবার খুবই সহজ। আমরা এটা এই যে ন্যান্ড গেটের কি ফাংশন সেটা আমরা শিখবো কোত্থেকে? নামটা দিয়ে। এই যে নামটা দিয়ে ন্যান্ড গেটের কি ফাংশন এটা আমরা শিখবো কোত্থেকে? নামটা দিয়ে। তাহলে নামটা হচ্ছে এন, একটু হাইফেন দিলাম, আর একটা হচ্ছে এন্ড। এই যে ন্যান্ড। তাহলে এখানে কয়টা গেট? দুইটা গেট। এখানে কয়টা গেট? ঠিক আগের মতো, ঠিক নর গেটের মতো। এখানে কয়টা গেট? দুইটা গেট। এখানে কয়টা গেট? দুইটা গেট। এই যে এন দিয়ে বুঝায় নট গেট, আর এন দিয়ে বুঝায় এন গেট। তো দুইটা গেট আছে দেখেই তো এটার নাম কি? যৌগিক গেট। দুইটা গেট একসাথে আছে দেখে এটার নাম কি? যৌগিক গেট। আর একসাথে লিখলে এটা কি হয়ে যায়? ন্যান্ড গেট। যখন এটাকে একসাথে লিখো, এটা কি লিখো? ন্যান্ড গেট। একসাথে লিখতে পারো। তাহলে ন্যান্ড গেটের মধ্যে কয়টা গেট আছে আমার? দুইটা গেট। একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে এন গেট। একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে কি? এন গেট। এবং একসাথে এটাকে আমরা বলি ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেটের কাজটা কি হবে? ঠিক অর গেটের মতো। এই ন্যান্ড গেটের কাজ কিরকম হবে? ঠিক অর গেটের মতো। অর গেটে কিরকম? তুমি নর গেটে কিরকম পড়ছিলাম? অর গেটের আউটপুটটাকে কিসের ভিতর দিয়ে দিতে হয়? নট গেটের ভিতর দিয়ে দিতে হয়। এখানেও ঠিক সেম। দেখো, খেয়াল করো, খুবই সহজ পড়াশোনা। এখানে কি হবে? এন্ড গেটের যে আউটপুটটা সেটাকে তোমাকে দিতে হবে কিসের ভিতর? নট গেটের ভিতর। যদিও এখানে নটটা আগে আছে, কিন্তু লিখার সময় আমাকে এন্ড গেটটা আগে দিতে হবে। আমাকে লিখার সময় এন্ড গেটটাকে আগে দিতে হবে, তারপর আমি একটা কি দিব? নট গেট দিব। কনফিউজড হওয়া যাবে না, যেহেতু এখানে নট গেট আগে আছে, কিন্তু নট গেট কিন্তু আমরা আগে দিব না। আগে আমরা কি দিব? এন্ড গেট দিব। এই যে এটা একটা এন্ড গেট আর এটা একটা নট গেট। তাহলে একটা এন্ড গেটের সাথে যদি একটা নট গেট তুমি লাগাও, তখন সেটা হয়ে যাবে আমার ন্যান্ড গেট। খুবই সহজ। কারণ কি? এখানে দুইটা গেট কেন আসতেছে? কারণ এটা যৌগিক গেট। এখানে দুইটা গেট কেন আসতেছে? কারণ এটা একটা যৌগিক গেট। তাহলে এই গেটে কি হয়? এই ন্যান্ড গেটের মধ্যে কি হয়? একটা এন্ড গেট থাকবে এবং সেই এন্ড গেটের আউটপুটটাকে আমি দিব নট গেটের ভিতর দিয়ে, এবং নট গেটের ভিতর দিয়ে দেওয়ার পর আমি একটা ফাইনাল আউটপুট পাবো। একটা কি পাবো? ফাইনাল আউটপুট। এবং এই ফাইনাল আউটপুটটা কোন গেটের জন্য হয়ে যাবে? এই ফাইনাল আউটপুটটা তখন হয়ে যাবে ন্যান্ড গেটের জন্য। এই যে ন্যান্ড গেটের জন্য। তাহলে ন্যান্ড গেটের মধ্যে কয়টা গেট? দুইটা গেট। ন্যান্ড গেটের মধ্যে কয়টা গেট? দুইটা গেট। একটা হচ্ছে এন্ড গেট, এই যে এটা হচ্ছে একটা এন্ড গেট, আর এটা হচ্ছে একটা নট গেট। এবং দুইটা গেট একসাথে দিলে কি পাই? ন্যান্ড গেট পাই। দুইটা গেট একসাথে দিলে আমরা কি পাই?
NAND গেট পাই। এখন এটার অ্যাকশনটা কিরকম হবে আমরা একটু ইনপুট আর আউটপুট দিয়ে বোঝার ট্রাই করি, একটু ইনপুট আর আউটপুট দিয়ে বোঝার ট্রাই করি, দেখো কি হবে। ধরো ফার্স্ট একটা AND গেট দিলা, ঠিক আছে, ধরো একটা AND গেট দিলা, এটার ধরো দুইটা ইনপুট, একটা ধরো এ, একটা ধরো কি দিলা এ দিলা, আর একটা ধরো বি দিলা, এবং আউটপুট হবে কয়টা? আমরা কিন্তু AND গেট পড়ে আসছি, AND গেটের আউটপুট হয় একটা, এবং আউটপুটটা কিভাবে পাবো? এ এবং বি কে গুণ করে পাবো, তাহলে এটার আউটপুট কি হবে? এ বি। এখন এই আউটপুটটাকে মানে এই এবিটাকে আবার তোমাকে কিসের ভিতর দিয়ে দিতে হবে? একটা নট গেটের ভিতর দিয়ে দিতে হবে, এই যে একটা নট গেটের ভিতর দিয়ে। এখন ভাইয়া নট গেটের কাজটা তো আরো বেশি ইজি। নট গেটের কাজ হচ্ছে সবচেয়ে ইজি কাজ, যতগুলা গেট আছে তার মধ্যে নট গেটের কাজ সবচেয়ে ইজি। কিরকম ইজি? এই পাশে যেটা দেখবা সেটার উপরে হোলবার তুলে দিবা, কাজ শেষ। এই পাশে যেটা দেখবা সেটার উপরে কি তুলে দিবা? হোলবার তুলে দিবা। তাহলে এই পাশে আছে আমার এবি, এই পাশে হবে এবি হোলবার, এবি হোলবার। এই যে চলে আসলো আমার কিসের আউটপুট? NAND গেটের আউটপুট চলে আসলো, NAND গেট। কিসের আউটপুট চলে আসলো? NAND গেটের আউটপুট চলে আসলো। এখন এটাকে যদি শর্টকাটে লিখতে চাও, নর গেটের মতো যদি শর্টকাটে লিখতে চাও, লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা। ফার্স্টে কি করবা? একটা AND গেট দিয়ে দাও, এই AND গেটের মাথায় ছোট্ট করে একটা টুপি পরাই দাও, এই যে টুপি, এই টুপিটাই কিন্তু এটাকে রিপ্রেজেন্ট করে। এই টুপি কিন্তু কি করে? নট গেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে তোমাকে আর এইভাবে লিখতে হবে না, এত বড় করে লিখতে হবে না, তুমি সংক্ষেপে পুরা NAND গেটটাকে এভাবে লিখতে পারবা। এটা পুরা NAND গেট। এই সিম্বলটা কাকে বোঝায়? পুরা NAND গেটকে বোঝায়। এই যে পুরা একটা NAND গেটকে বোঝায় এই সিম্বলটাই, ঠিক আছে? তাহলে তোমাকে পুরাটা লিখতে হবে না, পুরাটা আর লিখতে হবে না, তুমি শুধুমাত্র নট গেটের পরিবর্তে একটা টুপি পরাই দেবা। কিসের উপর টুপি? কিসের উপরে টুপিটা পরাবা? AND গেটের উপরে টুপিটা পরাই দেবা। তার মানে এটা একসাথে হয়ে যাবে NAND গেট। এখন কি হবে? এখানে দাও x, এখানে দাও y। তাহলে ফার্স্টে x এবং y কোন গেটের ভিতর দিয়ে যাবে? AND গেটের ভিতর দিয়ে যাবে। ফার্স্টে কোন গেট? AND গেট। ফার্স্টে কোন গেট? ফার্স্ট হচ্ছে AND গেট। তাহলে এই x এবং y ফার্স্টে কোন গেটের ভিতর দিয়ে যাবে? AND গেটের ভিতর দিয়ে যাবে। AND গেটের ভিতর দিয়ে গেলে কি হবে? x এবং y গুণ হয়ে যাবে। এরপর এই এক্স ওয়াইটা আবার কিসের ভিতর দিয়ে যাবে? নট গেটের ভিতর দিয়ে যাবে, মানে এই টুপিটার ভিতর দিয়ে যাবে, এই টুপি। এবং এই টুপির কাজ কি? এই টুপিওয়ালার কাজ কি? এই টুপিওয়ালার কাজ হচ্ছে উপরে একটা হোলবার তুলে দেওয়া। তাহলে শেষ। তাহলে এদিকে এক্স এবং ওয়াই দিলে কি পাবা? এক্স ওয়াই হোলবার। তাহলে NAND গেটের কাজ হচ্ছে দুইটা জিনিসকে সে গুণ করবে, গুণ করে উপরে কি তুলে দিবে? হোলবার। আর নর গেটের কাজ হচ্ছে দুইটা জিনিসকে সে যোগ করবে, যোগ করে উপরে হোলবার। তাহলে দুইটা জিনিসকে যোগ করবে, যোগ করে উপরে হোলবার, সেটা হচ্ছে নর গেট। আর দুইটা জিনিসকে গুণ করবে, গুণ করে উপরে হোলবার, সেটা হচ্ছে আমার NAND গেট। এবং এটা ট্রুথ টেবলটা কিরকম হবে তাহলে? ঠিক AND গেটের অপোজিট। এটা ট্রুথ টেবলটা হবে ঠিক AND গেটের অপোজিট। এটা ট্রুথ টেবলটা হবে ঠিক AND গেটের অপোজিট। খুবই সহজ পড়াশোনা এগুলা। তাহলে দেখো, ধরো একটা গেট দিলাম, NAND গেট দিলাম দুইটা ইনপুটের, এখানে ধরো এ, এখানে ধরো বি, তাহলে কি হবে? এ বি হোলবার, ঠিক আছে? তাহলে আমার ইনপুট হচ্ছে কয়টা? দুইটা, একটা এ আর একটা বি। এটা হচ্ছে আমার ইনপুটের সেকশন বা ইনপুটের কলাম, ঠিক আছে? তাহলে ইনপুটের কলামটাকে ভাগ করে ফেললাম, যেহেতু দুইটা চলক, তাহলে কত লাইনের ট্রুথ টেবল হবে? 4টা লাইনের ট্রুথ টেবল, 4টা লাইনের ট্রুথ টেবল হবে। এবং মানগুলো বসাও, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তাহলে এরপর আমার ফাইনাল আউটপুট কিন্তু এ বি হোলবার। তাহলে আমি এ বি হোলবার আমি কোথা থেকে পাবো? আমি যদি এ বি বের করতে পারি, আমি যদি এ বি বের করি, আমি এ বি হোলবার বের করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার এ বি হোলবার হচ্ছে আমার আউটপুট। তাহলে ফার্স্ট আমরা এ বিটা বের করি, তারপর আমরা এ বি হোলবারটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে এ বি বের করো, এ বি বের করো মানে কি? এ এবং বি কে কি করে ফেলা? গুণ করে ফেলা। তাহলে গুণের বেলায় একটা 0 থাকলে সবগুলো কি হয়ে যায়? 0 হয়ে যায়। তাহলে এটাও 0, এটাও 0, এটাও 0, এটা হচ্ছে আমার 1। এখন এ বি যদি তুমি বের করে ফেলো, এ বি হোলবারটা কিরকম হবে? ঠিক এ বি এর অপোজিট হচ্ছে আমার এ বি হোলবার। তাহলে এখানে 3টা 0 একটা 1, এখানে হবে 3টা 1 একটা 0। এখন ঠিক আগের মতো এই এতটুকু যদি তুমি ধরো, ট্রুথ টেবলের এই পর্যন্ত যদি তুমি ধরো, সেটা কিসের ট্রুথ টেবল হবে? সেটা কিসের ট্রুথ টেবল হবে? এতটুকু পর্যন্ত যদি তুমি ধরো ট্রুথ টেবলটার, সেটা হচ্ছে আমার কিসের? AND গেটের ট্রুথ টেবল। কিসের ট্রুথ টেবল? AND গেটের ট্রুথ টেবল। আর এই AND গেটের ট্রুথ টেবলের অপোজিট হচ্ছে আমার NAND গেটের ট্রুথ টেবলটা। তাহলে এটার অপোজিট হচ্ছে আমার NAND গেটের ট্রুথ টেবল।
এই যে এই NAND গেটের ট্রুথ টেবলটা ঠিক এই AND গেটের ট্রুথ টেবলের অপোজিট। এটা 3টা শূন্য একটা 1, এখানে 3টা 1 একটা শূন্য। তার মানে তুমি বলতে পারো NAND গেট হচ্ছে AND গেটের অপোজিট। ঠিক কিরকম? ঠিক কিরকম? যেরকম OR গেট ছিল NOR গেটের অপোজিট, বা NOR গেট ছিল OR গেটের অপোজিট। ঠিক আছে, একটু ঝটপট আমরা কমেন্ট করব বুঝতে পারছি কিনা, একটু ঝটপট আমরা কমেন্ট করব NAND গেট আমরা বুঝতে পারছি কিনা, NAND গেটটাকে আমরা বুঝতে পারছি কিনা। ঝটপট কমেন্ট করতে হবে আমরা NAND গেট বুঝতে পারছি কিনা। আমরা কি NAND গেটটা বুঝতে পারছি কিনা, ঝটপট কমেন্ট করতে হবে। আমরা কি NAND গেটটা বুঝতে পারছি কিনা। তারপরে আসো আমরা একসাথে সবগুলো গেট এখন পড়ি। কিরকম একসাথে পড়বো? ধরো a প্লাস বি, এটা কি হবে? এটা কোন গেট হবে? এটা হবে OR গেট। কেন OR গেট? কারণ এটা এখানে দুইটা জিনিসকে কি করা হয়েছে? যোগ করা হয়েছে। বাট তুমি যদি দাও a প্লাস বি হোল বার, তাহলে এটা কোন গেট হবে? কমেন্ট করো, কমেন্ট করো, ঝটপট কমেন্ট করতে হবে। a প্লাস বি যদি OR গেট হয়, a প্লাস বি হোল বার এটা কোন গেট হবে? a প্লাস বি হোল বার এটা কোন গেট হবে? ঝটপট কমেন্ট করো, a প্লাস বি হোল বার এটা কোন গেট হবে? a প্লাস বি যদি OR গেট হয়, a প্লাস বি হোল বার কোন গেট হবে? সবার কমেন্ট দেখতে চাই। ভেরি গুড, NOR গেট, NOR গেট, NOR গেট, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই যে বুঝতেছো, তাহলে OR গেট হচ্ছে দুইটা জিনিসকে যোগ করা, আর NOR গেট হচ্ছে সেই জিনিসটার উপরে কি তুলে দেওয়া? হোল বার তুলে দেওয়া। সেম ভাবে a b দুইটা জিনিসকে আমি গুণ করলাম, তাহলে এটা কোন গেট হবে? AND গেট। আর ab হোল বার এটা কি কোন, এটা কোন গেট হবে? কমেন্ট করো, এটা কোন গেট হবে? ab হোল বার এটা কোন গেট হবে? ab হোল বার এটা কোন গেট হবে? ab হোল বার এটা কোন গেট হবে? এটা কোন গেট? ঝটপট সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট। আমি যা পড়াইছি বুঝতে পারছো কিনা একটু চেক করতে চাই। ab হোল বার এটা কোন গেট হবে? ab হোল বার এটা কোন গেট হবে? ab যদি AND গেট হয়, ab হোল বার কোন গেট হবে? দেখো দুইটা জিনিসকে যোগ করলাম, যোগ করলে হচ্ছে OR গেট, আর যোগ করে উপরে বার তুললে NOR গেট। আর দুইটা জিনিসকে গুণ করলাম, সেটা হচ্ছে AND গেট। আর দুইটা জিনিসকে যদি গুণ করে উপরে বার তুলি, সেটা হবে NAND গেট। মানে এখানের সাথে একটা NOT গেট লাগাই দিলে আর কি। এই যে NOT গেট লাগানোর কারণে উপরে তো হোল বার উঠছে, তার মানে কি হবে? এটা হবে NAND গেট। এটা হবে কি? NAND গেট। তাহলে বুঝতেছো, দুইটা জিনিসকে যোগ করলে OR গেট, আর যোগ করে যদি উপরে হোল বার তুলে সেটা হবে কি? NOR গেট। দুইটা জিনিসকে যোগ করলে OR গেট, আর যোগ করে উপরে বার তুললে হোল বার তুললে সেটা হচ্ছে কি? NOR গেট। আর দুইটা জিনিসকে গুণ করলে সেটা হচ্ছে AND গেট, আর দুইটা জিনিসকে গুণ করে উপরে যদি হোল বার তুলো সেটা হচ্ছে আমার NAND গেট। খুবই সহজ। তাহলে a b c এটা কি গেট, আর a b c হোল বার এটা কি গেট? ঠিক সেম ভাবে x প্লাস y প্লাস z এটা কোন গেট, আর x প্লাস y প্লাস z হোল বার এটা কোন গেট? নিজেরা নিজেরা বের করার ট্রাই করো। ঠিক আছে, তাহলে a b c এখানে সবগুলো জিনিসকে আমি কি করছি? গুণ করছি। তাহলে যে গেটের সাহায্যে গুণ করা হয় সেটা হচ্ছে আমার AND গেট, আর যে গেটের সাহায্যে গুণ করার পর উপরে হোল বার তোলা হয় সেটা হচ্ছে আমার NAND গেট। আর যে গেটের সাহায্যে যোগ করা হয় সেটা হচ্ছে আমার OR গেট, আর যে গেটের সাহায্যে যোগ করে উপরে হোল বার তুলে দেওয়া হয় সেটা হচ্ছে আমার NOR গেট। খুবই সহজ। তাহলে কোনো জিনিসকে যদি যোগ করে দাও সেটা হচ্ছে কি? কোনো জিনিসকে যদি যোগ করো, কোনো জিনিসকে যদি যোগ করো সেটা হচ্ছে OR গেট, আর যোগ করে উপরে বাদ তুললে সেটা হচ্ছে NOR গেট। কোনো জিনিসকে যদি গুণ করো সেটা হচ্ছে AND গেট, গুণ করার পরে যদি উপরে বাদ তুলো সেটা হচ্ছে NAND গেট। এখন আসো আমরা এক্সক্লুসিভ গেটগুলো শিখবো। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ। এখন আমরা কি শিখবো? এক্সক্লুসিভ গেটগুলো শিখবো। এক্সক্লুসিভ গেট আমাদের কয়টা? আমাদের এক্সক্লুসিভ গেট কয়টা? আচ্ছা ভাইয়েরা পুরা আমরা কি শেয়ার করতেছি লাস্ট বার? একটু লাস্ট বার শেয়ার করে দাও তো সবাই, সবাই একটু লাস্ট বার শেয়ার করে দাও তো।
এবং কারা কারা শেয়ার করছো একটু কমেন্ট করো তো, ডান লিখো তো যারা যারা শেয়ার করছো তারা। আমরা কি লাস্ট বার একটাবার শেয়ার করতে পারি, যেহেতু ফ্রি ক্লাস যেন সবাই দেখতে পারে, ফ্রি ক্লাস যেন সবাই দেখতে পারে, আমরা কি লাস্ট বার একটু শেয়ার করতে পারি? এবং শেয়ার করে দাও এবং একটু কমেন্টে লিখে দাও যে ডান। ওকে, সো লাস্ট বার আমরা একটু শেয়ার করে ফেলি ডিয়ার ভাইয়ারা আপুরা, লাস্ট বার আমরা একটু শেয়ার করি এবং শেয়ার করে লিখি যে আমরা শেয়ার করছি, ডান লিখি। লাস্ট একটা বার আমরা শেয়ার করব, লাস্ট একটা বার। ওকে, তাহলে আসলে আমরা এখন এক্সক্লুসিভ গেটগুলো শিখবো। তাহলে প্রথম আমাদের গেটটা হচ্ছে XOR গেট। প্রথম গেট হচ্ছে কি XOR গেট। এখন এই XOR গেট এটার মিনিংটা আসলে কি, এই XOR গেট এটার মিনিংটা আসলে কি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? XOR এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে এক্সক্লুসিভ OR গেট। মানে এটা একটা OR গেট, কিন্তু এটা হচ্ছে কি ধরনের OR গেট? বিশেষ OR গেট, মানে এক্সক্লুসিভ টাইপের OR গেট। এখন ভাই OR গেট তো বুঝলাম, আবার সেটা আবার এক্সক্লুসিভ কেমনে হয়? তার আগে আমাকে বুঝতে হবে, আগে আমাকে শিখতে হবে যে এই XOR গেটটাকে কেন এক্সক্লুসিভ OR গেট বলা হয়। ঠিক আছে, সেটা আগে আমাকে জানতে হবে। আমরা সারা বছর আইসিটি পড়ে আসছি, কিন্তু XOR গেটকে কেন এক্সক্লুসিভ OR গেট বলা হয় সেটা যদি না জানি তাহলে হবে? তাহলে ফার্স্ট আমরা জানার ট্রাই করব এই গেটটাকে কেন এক্সক্লুসিভ গেট বলা হচ্ছে। ঠিক আছে, কেন এটাকে কি বলা হচ্ছে? এক্সক্লুসিভ OR গেট বলা হচ্ছে। এক্সক্লুসিভ OR গেট এটাকে কেন বলা হচ্ছে? তো অ্যান্সারটা আমি দিচ্ছি, খেয়াল করো। অ্যান্সারটা হচ্ছে এই XOR গেটটা কি করতে পারে? বাইনারি বিট যোগ করতে পারে। বাইনারি বিট যোগ করতে পারে সরাসরি। এই গেটের সাহায্যে সরাসরি তুমি কি করতে পারবা? বাইনারি বিট যোগ করতে পারবা। এই গেটের সাহায্যে সরাসরি তুমি বাইনারি বিট যোগ করতে পারবা সরাসরি। দেখো, নর্মালি যে OR গেটটা তোমরা পড়ে আসছো সেটা কিন্তু OR গেটটা ছিল কিরকম? লজিকের OR। সেটা কিন্তু নর্মালি বাইনারি বিটকে যোগ করে এরকম না, সেটা কিন্তু লজিকের OR গেট ছিল। বাট এই XOR গেটটা এমন একটা গেট যেটা দিয়ে তুমি ডেসিমালে বা বাইনারিতে যেভাবে দুইটা বিটকে যোগ করো, যেমন বাইনারিতে কিভাবে যোগ করো? 0 + 0, 0 + 1, 1 + 0, 1 + 1। এই যে 0 + 0 সমান কত হয়? 0। 0 + 1 সমান বাইনারি যোগ। এই গেটটা কি করতে পারবে? বাইনারি যোগ করতে পারবে। এই গেটটা সরাসরি কি করতে পারবে? বাইনারি যোগ করতে পারবে, মানে বাইনারি বিটগুলোকে যোগ করবে। বাট এই যোগটাকে সে করবে এক্সক্লুসিভ ভাবে। তো এক্সক্লুসিভ বা বিশেষ ভাবে কিভাবে যোগ করবে সেটা একটু দেখো। তাহলে 0 + 0 সমান হচ্ছে 0, 0 + 1 সমান হচ্ছে 1, 1 + 0 সমান হচ্ছে 1, আর 1 + 1 সমান আমরা জানি 10। আমরা কত জানি? 10। ঠিক আছে, আপাতত এটা এতটুক থাক। এরপর আসো এই গেটের কাজটা আরেকটু জানি। তাহলে কি করবে? এই XOR যে গেটটা আছে সেটা কি করবে? এটার সাহায্যে সরাসরি বাইনারি যোগ করা যাবে। সরাসরি কি করতে পারবে? বাইনারি বিট যোগ করতে পারবে, সরাসরি যোগ করতে পারবে সরাসরি, কিন্তু কি ছাড়া? ক্যারি ছাড়া। কিন্তু ক্যারি ছাড়া। তাহলে একসাথে যদি লিখো, তাহলে এই গেটটা ক্যারি ছাড়া বাইনারি যোগটা সরাসরি করতে পারবে। এই XOR গেটটা ক্যারিকে বাদ দিয়ে, ক্যারি মানে কি? ধরো 9 + 9 সমান কত হয়? 18। 9 + 9 সমান কত হয়? 18। এখন ক্যারি কিরকম, সাম কিরকম? ধরো এখানে দিলা 9, এখানে দিলা 9, তাহলে 9 9 যোগ করলে কত হয়? 18। 18 এর কতটা বসাও? 8 বসাও। হাতে কত থাকে? 1। এই হাতে যেটা থাকে সেটাকে আমরা বলবো ক্যারি, আর নিচে যেটা বসাই সেটা আমরা বলবো সাম। তাহলে ফার্স্টে যেটা আমরা বসাই সেটা হচ্ছে আমার সাম, আর হাতে যেটা থাকে সেটা হচ্ছে আমার ক্যারি। তাহলে এই অঙ্কের বেলায় এখানে সাম হচ্ছে 0, 1 1 যোগ করলে 10 এর 0, 1 1 যোগ করলে 10 এর 0, হাতে কত? 1। তাহলে এই XOR গেটটা এই যুগটাকে করে দিবে, কিন্তু কি ছাড়া? এই ক্যারিটাকে ছাড়া। এই ক্যারিটাকে সে আনবে না, এই ক্যারিটাকে ছাড়া সে এইভাবে যোগ করে দিবে। এজন্যই এটাকে বলা হয় এক্সক্লুসিভ OR গেট। কারণ কি? এটা বাইনারি যোগ করতে পারবে। বাইনারি যোগটা কিভাবে করবে? বিশেষভাবে করবে। কিরকম বিশেষ? ক্যারি ছাড়া যোগ করবে, ক্যারিকে বাদ দিয়ে যোগ করবে। এই ক্যারিকে বাদ দিয়ে কি করবে? এই গেটটা ক্যারিকে বাদ দিয়ে যোগ করে দিতে পারবে তোমাকে। সেজন্য দেখবা অ্যাডার সার্কিটের মধ্যে XOR কে ইউজ করা হয়।
আমরা যখন সামনে এডার সার্কিট পড়বো, এডার সার্কিটের মধ্যে দেখবা এক্সওর গেট কি ইউজ করা হয়েছে। কারণ কি, এই এক্সওর গেটটা একটা বিশেষ গেট, যে গেটটা ক্যারিকে বাদ দিয়ে, এখানে কিন্তু একটা ক্যারি হওয়ার কথা ছিল, এই ক্যারিটাকে সে বাদ দিয়ে এই যোগ অঙ্কটা তোমাকে করে দিতে পারবে। এবং এখানে শুধুমাত্র 2টা বাইনারি বিট যোগ করতে পারবে সেরকম না, 3টা বাইনারি বিটও যোগ করতে পারবে, 4টা বাইনারি বিটও কি যোগ করতে পারবে। সব বাইনারি বিটকে সে কি করতে পারবে, যোগ করতে পারবে। তো সবগুলোকে সে যোগ করতে পারে দেখে, এবং ক্যারি ছাড়া এবং যোগফলের মধ্যে কোনো কি থাকবে না, ক্যারি থাকবে না, সেজন্য এটাকে বলা হয় এক্সওর গেট। সেজন্য এটাকে কি বলা হয়, এক্সওর গেট বলা হয়। তাহলে এই এক্সওর গেটটা কি করতে পারে, বাইনারি বিটকে যোগ করতে পারে কি ছাড়া, ক্যারি ছাড়া। কি ছাড়া যোগ করবে, ক্যারি ছাড়া যোগ করবে। যেমন একটু আগে দেখালাম, ট্রুথ টেবলটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এক্সওর গেটের সিম্বলটা কিরকম হবে, এক্সওর গেটের সিম্বলটা একটু খেয়াল করো। এক্সওর গেটের সিম্বলটা ঠিক সেম অর গেটের মতো হবে। এক্সওর গেটের সিম্বল হবে অর গেটের মতো, এই যে অর গেট, এবং 2টা ইনপুট একটা আউটপুট, কিন্তু একটু করে আমরা অর গেটের ইনপুটের লাইনটাকে একটু আমরা কেটে দিব, তখন এটা হয়ে যাবে আমার এক্সওর গেট। তো ধরো এখানে এ দিলা, এখানে বি দিলা, আর এখানে আউটপুট কিভাবে পাবা, আউটপুটটা কিভাবে লিখতে হবে দেখো, আউটপুটটা লিখতে হবে এ। নর্মালি অর গেট হইলে আমরা কিভাবে লিখি, এ প্লাস বি, কিন্তু এটা যেহেতু এক্সওর গেট, এটা কি গেট, এক্সক্লুসিভ অর গেট, তখন এটা সিম্বলটাকে তোমাকে লিখতে হবে প্লাস এনসার্কেলড, মানে বৃত্তওয়ালা, বৃত্তওয়ালা প্লাস, এভাবে লিখতে হবে এ এনসার্কেলড প্লাস বি, এটা হচ্ছে এ এক্সওর বি। এটাকে কি বলবা, এ এক্সওর বি, এ এক্সওর বি। ধরো এখানে এক্স দাও, এখানে ওয়াই দাও, এখানে কি হবে, এক্স এক্সওর ওয়াই। এটা হচ্ছে আমার এক্সওর গেটের সিম্বল এবং এক্সওর গেটের ফাংশন। তো সবাই বুঝতে পারছো কিনা? আমরা এরপর ট্রুথ টেবলে চলে যাব, এরপরে সবাই একটু কমেন্ট করো বুঝতে পারছো কিনা এক্সওর গেটটা, সবাই একটু কমেন্ট করো এক্সওর গেটটা বুঝতে পারছো কিনা। তাহলে এক্সওর গেটকে কেন এক্সক্লুসিভ অর গেট বলা হয়, কারণ এটা এক্সক্লুসিভ ভাবে যোগ করতে পারে। কাকে যোগ করতে পারে, বাইনারি বিটকে যোগ করতে পারে। কিভাবে এক্সক্লুসিভ ভাবে যোগ করবে, ক্যারি ছাড়া যোগ করবে, ক্যারি ছাড়া। যোগফলের মধ্যে সে কোনো ক্যারি রাখবে না। এটাই হচ্ছে এক্সওর গেটের বৈশিষ্ট্য, বা এক্সওর গেটের কি একটা অনন্য বৈশিষ্ট্য, যে এটা যোগ করতে পারবে সরাসরি 2টা বাইনারি বিটকে যোগ করতে পারবে, সরাসরি 2টা বাইনারি বিটকে যোগ করতে পারবে, কিন্তু যোগফলের মধ্যে কোনো ক্যারি থাকবে না, কোনো ক্যারি থাকবে না, শুধুমাত্র সামটা থাকবে। তাহলে এই জন্যই এই গেটটাকে কি বলা হয়, এক্সওর গেট বলা হয়। এখন আসলে আমরা ট্রুথ টেবলে চলে যাব। এখন কিসে যাব, ট্রুথ টেবলে চলে যাব। এখন আমরা যাব ট্রুথ টেবলের মধ্যে। কিসের ট্রুথ টেবল, এক্সওর গেটের ট্রুথ টেবল। খুব বেশি ইম্পর্টেন্ট, এক্সওর গেটের ট্রুথ টেবলটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এক্সওর গেট আগে একটা এঁকে ফেলি। ধরো এটা হচ্ছে আমার 2 চলকের বা 2টা ইনপুটের এক্সওর গেট। এটাকে লিখবা কিভাবে, এ এক্সওর বি। দেখো অর গেট কিভাবে লিখতে হয়, এ প্লাস বি, কিন্তু এক্সওর গেট কিভাবে লিখতে হয়, এই প্লাস চিহ্নের উপর একটা বৃত্ত দিতে হয়, এটাকে বলা হয় এনসার্কেল করা। এ এনসার্কেলড প্লাস বি, এটা মানে হচ্ছে এক্সওর, এটা মানে হচ্ছে কি এক্সওর। বাট এ প্লাস বি, এটা মানে হচ্ছে কি অর। এ প্লাস বি, এটা মানে হচ্ছে অর। বাট এ এক্সওর বা এনসার্কেলড প্লাস বি, এটা মানে হচ্ছে এক্সওর। দুইটা আলাদা, দুইটা কিন্তু আলাদা, বুঝা আসছে, দুইটা কিন্তু আলাদা। এখন দেখো ট্রুথ টেবলটা কিরকম হবে, 2 চলকের ট্রুথ টেবলটা কিরকম হবে। তাহলে আবার লিখে দাও, একটা লাইন দিয়ে দাও, আমাকে 2 ভাগে ভাগ করতে হবে, 2 ভাগে ভাগ করতে হবে। সেটা হচ্ছে কি, একটা ইনপুটের লাইন হবে আর একটা আউটপুটের লাইন। একটা ধরো ইনপুটের লাইন আর একটা আউটপুটের লাইন। একটা ইনপুটের লাইন আর একটা আউটপুটের লাইন, ঠিক আছে। ইনপুট আমার কয়টা, 2টা, একটা এ আর একটা বি, একটা এ আর একটা বি। তাহলে কি 4টা লাইনের হবে, কয়টা লাইন হবে, 4টা লাইন, এই যে 4টা লাইন। এবং আমার আউটপুট কিন্তু কি হবে, এ এক্সওর বি, এ এক্সওর বি। এখন আমরা এ এক্সওর বি এর একটা সূত্র শিখছিলাম, মনে আছে আমাদের? আমরা ফার্স্ট নাকি সেকেন্ড ক্লাসে এ এক্সওর বি এটার একটা সূত্র শিখছিলাম। সূত্রটা মনে না থাকলে এখন দেখে নাও।
এক্সর গেটের একটা কি আছে সূত্র আছে এ এক্সর বি, এটার মানেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে আমার এক্সর গেটের সূত্র। যারা যারা আগে পাও নাই এখন লিখে নাও, এক্সর গেটের একটা কি থাকবে সূত্র থাকবে, এক্স নর গেটের একটা কি থাকবে সূত্র থাকবে, সূত্রটা লিখে নাও। ঠিক আছে, সূত্রটা লিখে নাও, সূত্রটা লিখে নাও। তাহলে এ এক্সর বি এটার মানেটা হচ্ছে এ এক্সর বি, এটার মানেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এখন এই ট্রুথ টেবলের মধ্যে এতগুলা জিনিস বসায় ট্রুথ টেবলটা বের করতে যদি যাও, ট্রুথ টেবলের মধ্যে যদি তুমি এ এক্সর বি সমান ধরো লিখলা এ বার বি প্লাস এ বি বার, এখন তোমাকে এই ট্রুথ টেবল বের করার জন্য ফার্স্টে তোমাকে এ বার বি বের করতে হবে, আবার এ বি বার বের করতে হবে, আবার দুটোটাকে কি করতে হবে যোগ করতে হবে, তাহলে অনেক বড় একটা ট্রুথ টেবল হয়ে যায়। সো এত বড় জিনিস আমরা সিম্পল একটা টেকনিক দিয়ে মনে রাখবো। সো এত জিনিস এখানে লেখার দরকার নাই, ট্রুথ টেবলের মধ্যে এত জিনিস এখানে কি করার দরকার নাই, লেখার দরকার নাই। আমরা সিম্পল একটা ট্রিক্স মনে রাখবো কিসের জন্য, এক্সর গেটের জন্য। তো ট্রিক্সটা কি সেটা পরে বলতেছে, আগে আমরা মানগুলো বসাই ফেলি। তাহলে 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন এই ট্রুথ টেবলের মধ্যে যদি তুমি এ এক্সর বি এর মান বের করতে চাও, নর্মাল ভাবে যদি বের করতে চাও, তোমাকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে তোমাকে এ বার বের করতে হবে, তারপর এ বারের সাথে বি গুণ করতে হবে, আবার তোমাকে বি বার বের করতে হবে, আবার বি বারের সাথে এ গুণ করতে হবে, এবং এই দুইটা জিনিসকে আবার যোগ করতে হবে। তাহলে অনেক বড় একটা কাজ। এতগুলা কাজ করার পর তোমার পরীক্ষা যদি তুমি ট্রুথ টেবল লিখতে যাও, তোমাকে অন্য কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে না, শুধু এই ট্রুথ টেবল লিখতে লিখতে তোমার টাইম শেষ। সো এক্সর গেটের ট্রুথ টেবলটা যদি নর্মালি বের করতে চাও সেটা কিন্তু অনেক বড় হয়ে যায়। সেজন্য তুমি একটা সিম্পল টেকনিক মনে রাখবা, কিসের জন্য, এক্সর গেটের জন্য। সেই টেকনিকটা হচ্ছে বিজোড় সংখ্যক যদি 1 হয়, বিজোড় সংখ্যক 1 হলে ইনপুটে, যদি ইনপুটে বিজোড় সংখ্যক 1 হলে আউটপুট 1 হবে। এই একটা কথা মনে রাখবা, ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে, ঠিক আছে, ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে, বিজোড় সংখ্যক এখানে মার্ক করো, বিজোড় তো আমরা সবাই বুঝি। তাহলে ইনপুটের মধ্যে যদি 1 এর সংখ্যাটা কি দেখবা, 1টা দেখবা, এই 1টা যদি বিজোড় হয় তাহলে ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট কি হবে, 1 হবে, অন্যথায় 0 হবে। আউটপুট 1 হবে, অন্য না হয় 0 হয়ে যাবে। এই একটা সিম্পল লাইন মনে রাখো, না হয় 0 হয়ে যাবে, না হয় কি হবে, 0 হয়ে যাবে। তাহলে কি বললাম, এক্সর গেটের ট্রুথ টেবলটা যদি তুমি করতে চাও, ভেজাল ছাড়া যদি করতে চাও, শর্টকাটে যদি করতে চাও, মানে টাইম যদি তুমি বাঁচাইতে চাও, তুমি এই সিম্পল একটা লাইন মনে রাখবা যে এক্সর গেটের ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 1 হবে, আর না হয় 0 হয়ে যাবে। ঠিক আছে, দেখুন এই লাইনটা ধরে ধরে আমরা ট্রুথ টেবলটা বের করব, এই লাইনটা ধরে ধরে আমরা ট্রুথ টেবলটা বের করব। কিরকম করে দেখো, এখন একদম মিলে যাবে। তাহলে আমরা বিজোড় সংখ্যক 1 আছে কিনা দেখবো, বিজোড় সংখ্যক 1। তাহলে দেখো এই লাইনের মধ্যে কোনো 1ই নাই, এই লাইনের মধ্যে কোনো 1 নাই, এটার ভিতরে কোনো কি নাই, 1 নাই। ঠিক আছে, তো এটা তো এমনিও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, যেহেতু এখানে কোনো 1ই নাই। এরপরে এই লাইনটা খেয়াল করো, এই লাইনে 1 আছে কয়টা, একটা 1 আছে, তাহলে মানে বিজোড় সংখ্যক 1 আছে কয়টা, একটা, তার মানে কত, বিজোড় সংখ্যক 1, তার মানে আউটপুট হবে 1। এই লাইনটা খেয়াল করো, এখানে 1 আছে কয়টা, একটা 1, শুধুমাত্র একটা 1, তাহলে বিজোড় সংখ্যক 1, তাহলে আউটপুট হবে 1। আবার এই লাইনে খেয়াল করো, এইখানে 1 আছে ঠিকই, কিন্তু 1 আছে কয়টা, দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে এখানে কি হয়েছে, জোড় হয়েছে, এখানে কি হয়েছে, জোড় সংখ্যক 1। জোড় সংখ্যক 1 হইলে কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। জোড় সংখ্যক 1 থাকলে সেটাও কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই সিম্পল টেকনিক মনে রাখলে দেখো, এটা কিন্তু হুবহু মিলে গেছে কিসের সাথে, বই খুলে দেখো এই ট্রুথ টেবলটা হুবহু তোমার বইয়ের ট্রুথ টেবলের সাথে কি হয়ে গেছে, মিলে গেছে। এখন আসো 3 চলক দিয়ে ট্রাই করি আমরা। 3 চলক, কত চলক দিয়ে ট্রাই করব, 3 চলক। 3 চলকের বেলাও মিলে যাবে, খেয়াল করো 3 চলকের বেলাও মিলে যাবে। তাহলে এখানে আরেকটা চলক দেই, ধরো সি, এটা হবে এ এক্সর বি এক্সর সি। তাহলে এ বি এবং সি
আমার রেজাল্ট হচ্ছে এ এক্সর বি এক্সর সি। ঠিক আছে, এই ট্রুথ টেবলটা একটু দেখো, 3 চলকের ট্রুথ টেবল কিসের জন্য? এক্সর গেটের জন্য। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট, এই পাশটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার ইনপুট, এই পাশটা হচ্ছে আমার আউটপুট। 3টা চলকের জন্য 3টা লাইন, আর এদিকে লাইন কয়টা হবে? 8টা লাইন। টোটাল কয়টা লাইন? 8টা। এগুলো আমরা সবাই জানি, 1টা 2টা 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার 3 চলকের ট্রুথ টেবল। এটা হচ্ছে আমার কিসের ট্রুথ টেবল? 3 চলকের ট্রুথ টেবল। তারপরে মানগুলো বসাও, 3 চলকের বেলায় 4টা 4টা করে ভাগ করতে হবে। 4টা 0 4টা 1, তারপরে 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। এখন আসো আমরা এক্সর গেটের আউটপুটটা বসাবো। তাহলে খুবই সহজ, ওই একটা কথাই মনে রাখবা, কোথায় কোথায় ভেজুর হচ্ছে, কোথায় কোথায় ভেজুর। ধরো এখানে একটা 1 1, এখানে আর তো 1 নাই, আর এখানে সবগুলো 0, এখানে সবগুলো 0, এটা তো এমনিতেই 0, এটা এমনিতেই কি হবে? 0 হবে। এরপর দেখো এখানে 1 কয়টা? একটা, তাহলে এখানে 1 হবে একটা। বাট এই জায়গায় 1 হয়ে গেল 2টা, তার মানে এটা হবে 0, যেহেতু জোড় সংখ্যক 1। আর এটা এখানে শুধু একটা 1 একটা 1, এখানে 2টা 1, তার মানে এটা 0, এখানে 2টা 1, তার মানে এটা 0। বাট এখানে 3টা 1, তার মানে ভেজুর হয়েছে। এই জায়গাটা কি হয়েছে? ভেজুর। 1 এর সংখ্যাটা কি হয়েছে? ভেজুর, তাহলে এটা হবে 1। এই যে কত সহজে এক্সর গেটের কি করে ফেললাম? ট্রুথ টেবলটা করে ফেললাম। সো এক্সর গেটের ট্রুথ টেবল পারবা কিনা সবাই একটু কমেন্ট করো। এক্সর গেটের ট্রুথ টেবল পারবা কিনা সবাই একটু কমেন্ট করো। এক্সর গেটের ট্রুথ টেবল যত চলকের জন্য দেয়া হোক, যত চলকের জন্য দেয়া হোক, এক্সর গেটের ট্রুথ টেবল পারবা কিনা। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, এক্সর গেটের ট্রুথ টেবল বুঝতে পারছো কিনা। এক্সর গেটের ট্রুথ টেবল সবাই বুঝতে পারছো কিনা এবং সবাই করতে পারবে কিনা, যত চলকের জন্য ইচ্ছা। ইয়াসমিন আক্তার ক্লিয়ার, আমি কয়েকটা কমেন্ট নিতে চাই। আহমেদ নিশাদ জি ভাইয়া ইনশাল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা মনসুরা মজুমদার জি, থ্যাংক ইউ। সবাই কমেন্ট করো যে এক্সর গেটের ট্রুথ টেবল করতে পারবা কিনা। মেহের আফরোজ ফারহানা ইনশাল্লাহ পারবো। আমিনা জাহান 3 চলকেরটা আরেকবার বলুন প্লিজ। জাস্ট খেয়াল করবা ইনপুটের মধ্যে ভেজুর সংখ্যক 1 আছে কিনা। ইনপুটের মধ্যে যদি ভেজুর সংখ্যক 1 থাকে, আউটপুট 1 হবে, না হয় 0 হবে। এক কথা কি মানে ফার্স্ট টাইম খেয়াল করবা ভালো করে, যদি ইনপুটের মধ্যে 1 এর সংখ্যাটা যদি ভেজুর হয়, আউটপুট হবে 1, জোর হইলে হবে 0। ঠিক আছে, দেখো এখানে 3টা 0, এখানে কোনো 1ই নাই, তার মানে এটা হচ্ছে 0। এখানে ভেজুর সংখ্যক 1, এই যে একটা 1 আছে এই লাইনের মধ্যে একটা 1, তাহলে কত হয়েছে? ভেজুর সংখ্যক 1, সুতরাং একটা 1। এখানে ভেজুর সংখ্যক 1, একটা 1, এখানে জোড় সংখ্যক 1, সেজন্য 0। আচ্ছা, এরপর দেখো এইখানে কি হয়েছে? এই লাইনে ভেজুর সংখ্যক 1 1, এই লাইনে জোড় সংখ্যক 1 1 এর সংখ্যাটা খেয়াল করবা, 1 এর সংখ্যাটা যদি জোড় হয় তাহলে 0, 1 এর সংখ্যাটা যদি ভেজুর হয় তাহলে 1। এখানে জোড় 1, এই একটা 1 আর একটা 1, টোটাল 2টা 1, 2টা মানে জোড় সংখ্যক 1। জোড় সংখ্যক, আমরা কি জোড় বেজোড় বুঝি না? জোড় বেজোড় কি শিখাইতে হবে? ক্লাস 2 এর বাচ্চা আমরা। তাহলে এখানে 2টা জোড় সংখ্যক যদি 1 হয়, আমার কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। এখানে একটা 1 এখানে একটা 1, 2টা 1 মানে জোড়। জোড় হইলে এখানে কি হয়েছে? 0। আর এখানে 1 এর সংখ্যা হয়েছে 3টা, একটা 2টা 3টা, তাহলে 3টা যদি 1 হয়, এটা কি জোড় নাকি ভেজোড়? তোমরাই বলো। জোড় ভেজোড় না চিনলে এই ক্লাস আসার দরকার নাই। তাহলে কি হবে? এখানে 3টা 1, এখানে ভেজোড় হয়েছে, ভেজোড় হইলে একটা 1 বসবে। তো সবাই আমরা বুঝতে পারছি কিনা? সবাই আমরা এক্সর গেটের ট্রুথ টেবল বুঝতে পারছি কিনা? ঝটপট কমেন্ট করো। শারমিন নাজিয়া করতে পারবো ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা বাকিরা কমেন্ট করো। আচ্ছা মানজিদা ইবনাত যারা ইনশাল্লাহ পারবো। হৃদয় খান ইনশাল্লাহ পারবো, থ্যাংক ইউ। আচ্ছা তারপর হচ্ছে কি জান্নাতুল ফেরদৌস ইনশাল্লাহ পারবো ভাই। আচ্ছা তাহলে এখন আমরা এক্স নর গেটে চলে যাব। এক্স নর গেট। পোলাপাইন যদি জোর আর ভেজু চিনতে না পারো তাহলে এই ক্লাসে আসার দরকার কি? এরপর আমরা শিখবো এক্স নর গেট। এটা আমাদের লাস্ট গেট, এক্স নর। খুবই সহজ। এক্স নর, এক্স মানে এক্সক্লুসিভ,
আর নর গেট মানে কি সেটা কি আর বোঝাইতে হবে? নর গেট মানে কি সেটা কি আর বোঝাইতে হবে? তাহলে এটা হচ্ছে এক্স নর গেট, মানে এক্সক্লুসিভ নর গেট। ওইটা ছিল এক্সক্লুসিভ অর গেট, এটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেট, এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ নর গেট। এখন এই এক্সক্লুসিভ নর গেটটা কিরকম হবে? খুবই সহজ। এক্সঅর গেটের সাথে একটা কি লাগাই দিবা? একটা নট গেট লাগাই দিবা। এক্সঅর গেটের সাথে একটা কি লাগাই দিবা? নট গেট লাগাই দিবা। এক্সঅর গেটের সাথে একটা কি লাগাই দিবা? নট গেট লাগাই দিবা। মানে এক্সঅর গেটের আউটপুটটাকে তুমি নট গেটের ভিতর দিয়ে দিবা, তাহলে তুমি একটা ফাইনাল আউটপুট পাবা। সেটা হচ্ছে কি? ফাইনাল আউটপুট যেটা পাবা সেটা কিসের হবে? এক্স নর গেটের হবে। জাস্ট এক্স অর গেটের সাথে একটা নট গেট লাগাই দিবা। এক্স অর গেটের সাথে একটা কি লাগাই দিবা? নট গেট লাগাই দিবা। তাহলে এক্স অর গেটের আউটপুটটাকে কিসের ভিতর দিয়ে দিবা? একটা নট গেটের ভিতর দিয়ে দিবা। তারপরে তুমি কি পাবা? একটা ফাইনাল আউটপুট পাবা, যেটা হবে কিসের জন্য? এক্স নর গেটের জন্য। এক্স নর গেটের জন্য। তো এটা গেটের মানে চিত্রটা কিরকম হবে? চিত্রটা হচ্ছে খুবই সহজ, খুবই সহজ। খেয়াল করো, ফার্স্ট একটা এক্সঅর গেট আঁকো। এই যে এটা একটা এক্সঅর গেট, এটা একটা কি গেট? এক্সঅর গেট। এটা একটা কি গেট? এক্সঅর গেট। এটার সাথে কি লাগাইতে হবে? এই যে নরের এন্ডটা কি? এন্ডটা কি মিন করে? নট গেট। এটার সাথে একটা নট গেট লাগাই দাও। এটার সাথে একটা কি লাগাই দাও? নট গেট লাগাই দাও। এই যে এখন টোটালটা হয়ে গেল আমার এক্স নর গেট। টোটালটা আমার কি হয়ে গেল? এক্স নর গেট হয়ে গেল। এখন এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখতে পারি? একটা টুপি পরাই দিতে পারি। একটা টুপি, জাস্ট একটা টুপি পরাই দিব। এই জায়গায় একটা টুপি পরাই দিব, তাহলে কি হবে? এটা এক্স নর গেট হবে। এখন এটার কাজটা কিরকম? ধরো এখানে এ দিলাম, এখানে বি দিলাম। আগে আমরা ডিটেলসে শিখি। ধরো এরকম ছিল ছবিটা, ধরো এরকম। তাহলে ফার্স্টে কি হবে দেখো? ফার্স্টে এ এবং বি এক্সঅর গেটের ভিতর দিয়ে যাবে, এবং এক্সঅর গেটের ভিতর দিয়ে গেলে সেটা কি হবে? এ এক্সঅর বি। এরপরে এ এক্সঅর বি সেটা আবার নট গেটের ভিতর দিয়ে যাবে। এখন নট গেটের কাজ কি ভাইয়া? নট গেটের কাজ কি? এই পাশে যেটা থাকবে সেটার উপরে হোলবার তুলে দিবে। তাহলে এটা হবে এ এক্সঅর বি হোলবার। এ এক্সঅর বি হোলবার। এখন এটাকে যদি সংক্ষেপে লিখতে চাও, সংক্ষেপেও লিখতে পারবা। ওই যে টুপি পরাই দিবা, জাস্ট এখানে একটা টুপি পরাই দিবা, এবং একসাথে তুমি লিখে ফেলতে পারবা এ এক্সঅর বি হোলবার। এটা মানে হচ্ছে এক্স নর গেট। এবং এটারও একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। এই দুটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, এক্স অর গেট এবং এক্স নর গেট। এক্স অর গেটের সূত্রটা লিখে দিচ্ছি একসাথে। এ এক্সঅর বি সমান হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এটা হচ্ছে এক্স অর গেটের সূত্র, এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র। দুইটা সূত্র খুব 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 ইম্পর্টেন্ট, এগুলা পরীক্ষায় লাগবে। সো একটু লিখে নাও অথবা স্ক্রিনশট করে নাও, আমি মুছে দিচ্ছি। এটা আমাদের লাস্ট গেট। এখন এটার আমরা ট্রুথ টেবলটা দেখে নিব। সো এটার ট্রুথ টেবলটা খুবই ইজি। এটা ট্রুথ টেবল হবে কিসের মতো? কিসের অপোজিট? দেখো, নর গেটের ট্রুথ টেবল হচ্ছে অর গেটের অপোজিট। ন্যান্ড গেটের ট্রুথ টেবল হচ্ছে এন্ড গেটের অপোজিট। তাহলে এক্স নর গেটের ট্রুথ টেবল হবে এক্স অর গেটের অপোজিট। খুবই সহজ। এই যে অর গেটের অপোজিট নর গেট, এন্ড গেটের অপোজিট ন্যান্ড গেট, এক্স অর গেটের অপোজিট এক্স নর গেট। এক্স নর গেট, এক্স অর গেটের মধ্যে যেটা 0 ছিল সেটা এখন হবে 1। এক্স অর গেটের মধ্যে যেটা 1 থাকবে সেটা এখন হয়ে যাবে 0। খুবই সহজ, ঠিক আছে? এখন আসো আমরা একটু ট্রুথ টেবলটা করার ট্রাই করি। মাঝখানে কয়েকটা কমেন্ট নেই, একটু দাঁড়াও, কি বলতেছো তোমরা একটু দেখি। আচ্ছা, উপরে হেডিং দাও, ট্রুথ টেবল অফ এক্স নর গেট, ট্রুথ টেবল অফ এক্স নর গেট। আচ্ছা, ওকে। এক্স অর গেটের বিপরীত হলো এক্স নর গেট। ভেরি গুড। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমরা সবাই বুঝতেছি। আমাদের একটা বেসের ভর্তি চলতেছে, থার্ড ইয়ারের রিভিশন বেস। যারা যারা অ্যাডমিট নিতে চাও, যারা যারা অ্যাডমিশন নিতে চাও, তারা অ্যাডমিট হইতে পারবা। ইংলিশ এবং আইসিটির উপরে একটা রিভিশন বেস আমরা স্টার্ট করতেছি। একদম সব কিছু খুব তাড়াতাড়ি রিভিউ করাই দেওয়া হবে ইংলিশ এবং আইসিটি এর উপর, ঠিক আছে? অ্যাডমিশন নিতে চাইলে 0168535
2202 এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিভিউ বেস থার্ড ইয়ারের জন্য। ঠিক আছে, এখন আসো আমরা নর গেটটা শিখবো, নর গেটটা শিখবো। ঠিক আছে, তাহলে উপরে হেডিং দাও এক্স নর গেটের ট্রুথ টেবল, উপরে হেডিং দাও ট্রুথ টেবল এক্স নর গেট। ফার্স্ট আমরা দুই চলকের জন্য শিখবো, দুই চলক। ধর এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এটা কি হবে এ এক্স অর বি হোল বার বা এ এক্স নর বি, এভাবে বলতে পারো। তাহলে দুই চলকের জন্য হলে দুইটা কি হবে, দুইটা ইনপুট, দুইটা ইনপুট একটা আমার আউটপুট। আউটপুট হচ্ছে কি এ এক্স অর বি হোল বার, এবং এটা সূত্রটা কি, এটা সূত্রটা হচ্ছে এ বার বি বার প্লাস এ বি। তো আগের মতো কথা, এই ট্রুথ টেবলের মধ্যে যদি তুমি ফার্স্টে এ বার বি বার বের করতে চাও, আবার এ বি বের করতে চাও, আবার দুইটাকে যোগ করো, তাহলে ট্রুথ টেবলটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমরা টেকনিক দিয়ে মনে রাখবো। সেজন্য আমরা কি দিয়ে মনে রাখবো, ট্রুথ টেবলটাকে আমরা টেকনিক দিয়ে মনে রাখবো। টেকনিকটা হচ্ছে ঠিক এক্স অর গেটের অপোজিট, এক্স অর গেটের অপোজিট, ঠিক এক্স অর গেটের অপোজিট। ঠিক আছে, আচ্ছা এই ট্রুথ টেবলটা পড়ানোর আগে আমি লাস্ট একটা বার শেয়ার চাই সবার কাছ থেকে, লাস্ট একটা বার শেয়ার চাই। প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু আজকে ক্লাসগুলো নিতে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে, আমাদের শেয়ার আজকে খুবই কম হয়েছে। আমি লাস্ট একটা বার শেয়ার চাই, তারপরে এই ট্রুথ টেবলটা পড়ানো শুরু করতেছি। লাস্ট একটা বার শেয়ার চাই, লাস্ট একটা বার। আমার ভাইয়ারা পুরা লাস্ট একটা বার শেয়ার করে দাও। বলছিলাম যে আজকে সব গেট একসাথে পড়াবো, আমি কিন্তু পড়াই দিচ্ছি। ঠিক আছে, একটা বার লাস্ট শেয়ার করো, লাস্ট একটা বার শেয়ার চাই সবার কাছ থেকে। আমি 2 মিনিট 1.5 মিনিট একটু সময় নিচ্ছি, লাস্ট একটা বার সবার কাছে আমি শেয়ার চাই। শেয়ার করার পর ডান লিখো, যে যতটা গ্রুপে পারো, যতটা মেসেঞ্জার গ্রুপ বলো, এই গ্রুপ সেই গ্রুপ, যেখানে ইচ্ছা সেখানে তুমি শেয়ার করতে পারো, যেখানে ইচ্ছা সেখানে শেয়ার করতে পারো। আমার জাস্ট শেয়ারটা দেখতে চাই, আমি সবার আন্তরিকতাটা দেখতে চাই। তুমি যদি আমার ক্লাস তোমার যদি ভালো লাগে, তুমি অবশ্যই শেয়ার করবা, অবশ্যই তুমি শেয়ার করবা। আচ্ছা আমি লাস্ট টাইম, আমরা ক্লাসের লাস্টের দিকে, আমি লাস্ট টাইম রিকোয়েস্ট করতেছি সবাইকে, ভাইয়েরা পুরা প্লিজ প্লিজ লাস্ট টাইম একটা বার শেয়ার করে দাও, লাস্ট টাইম। আর ক্লাসটা কি ইজি লাগতেছে কিনা, যদি ইজি লাগে কমেন্ট করে জানো, যদি ইজি লাগে কমেন্ট করে জানো। লাস্ট একটা বার। আচ্ছা মিথিলা ফারজানা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা শেয়ার করতেছো থ্যাংক ইউ সো মাচ। মিথিলা ফারজানা থ্যাংক ইউ সো মাচ। তারপরে আর কে কে শেয়ার করছো একটু বলো তো, আর কে কে শেয়ার করছো? আচ্ছা হাফিজা হাবিব আপু একটু শেয়ার করে দাও। নূর নাইসা নূপুর শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। ইয়াসমিন আক্তার ইজি থ্যাংক ইউ সো মাচ। রকস্টার রামিয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আচ্ছা জাওয়াদ চৌধুরী ডান, থ্যাংক ইউ সো মাচ। সৈকত গো শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। যত বেশি পারো একটু শেয়ার করে দাও, যত বেশি পারো একটু শেয়ার করে দাও, যত বেশি পারো একটু শেয়ার করে দাও। আচ্ছা মিস মেহজাবিন ইজি থ্যাংক ইউ আপু, একটু শেয়ার করে দাও, থ্যাংক ইউ, একটু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দাও। আচ্ছা মানিশা আক্তার রিশা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। রিশা থ্যাংক ইউ সো মাচ আপু। তারনিফ তানজুম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। যারা যারা যেসব ভাইয়ারা আপুরে শেয়ার করতেছো থ্যাংক ইউ সো মাচ। আজকে কিন্তু তোমাদের সাথে তেমন একটা কথাবার্তা বলতে পারি নাই, যেহেতু পড়ার প্রেশারটা বেশি ছিল। আচ্ছা সুলতানা বেগম শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ। বিশ্বজিৎ শেয়ার ডান, থ্যাংক ইউ। আচ্ছা হাফিজা হাবিবা শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা সিমরান পারভিন লামিয়া জি ভাইয়া অনেক ইজি লাগতেছে, থ্যাংক ইউ। যদি ইজি লাগে একটু শেয়ার করে দাও। তাসনিম জান্নাত শেয়ার ডান ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাসনিম জান্নাত থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা ওকে ফ্যাশনেবল গ্রুপটাও বাদ পড়েনি ভাইয়া, শেয়ার করে দিয়েছি। ওকে কোনো সমস্যা নেই, ওদেরও আইসিটি দরকার, আইসিটি সবার দরকার। যে গ্রুপে ইচ্ছা সেই গ্রুপে শেয়ার করে দাও, যত গ্রুপে ইচ্ছা তত গ্রুপে শেয়ার করে দাও, যতটা ইচ্ছা গ্রুপে শেয়ার করে দাও। সবার আইসিটি দরকার, সবার আইসিটি দরকার। মিনওয়াল বলতেছি আমাদের একটা নতুন রিভিশন বেস শুরু হচ্ছে থার্ড ইয়ারের জন্য, খুব তাড়াতাড়ি একদম 20 এবং 25 দিনের ভিতরে আমরা সবকিছু কমপ্লিট করাই দেব। 20 অথবা 25 দিনের ভিতরেই সবকিছু কমপ্লিট করাই দিব। প্রতিদিন ক্লাস থাকবে। এই যে কমেন্ট দেখতেছো তোমরা। আচ্ছা রুকিয়া বিনতের ডান ভাইয়া, থ্যাংক ইউ রুকিয়া। তারপর তাসনিম ডান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমিনা পারভিন মিম খুব ইজি লাগতেছে, এভাবে কখনো গেট বুঝিনি, থ্যাংক ইউ আপু। একটু শেয়ার করে দাও আপু, আমাদের কোর্সে যারা যারা স্টুডেন্ট আছো, আমার লক্ষ্মী ভাই বোনগুলা সবাই একটু শেয়ার করে দাও। লাস্ট টাইম শেয়ার করতেছি, লাস্ট। আচ্ছা লাস্ট ক্লাস কবে হবে ভাইয়া?
ইনশাল্লাহ কালকেও আমরা ক্লাস দিব, ঠিক আছে? কালকে ক্লাস দিয়ে আমরা ঈদের ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? তারপর আমরা সবাই একটু বেড়াবো, ঠিক আছে? তো ঈদের ছুটিতে তোমাদের যেন পড়াটা থাকে সেজন্য আমি আজকে একটু বেশি করে পড়াই দিচ্ছি। আচ্ছা, আহমেদ নিশাত সব ফরেন গ্রুপে অ্যাড থাকা, আচ্ছা ফরেন গ্রুপে শেয়ার করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা ওকে, সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও, সব জায়গায় শেয়ার করে দাও। ওকে আচ্ছা, আমি শেয়ারটা দেখতে চাই। এখনো কিন্তু খুবই কম শেয়ার হয়েছে, অনেক কম। আমরা কিন্তু ম্যাক্সিমাম অনেকগুলো শেয়ার করি কিন্তু। ওকে সো আসো আমরা লাস্টের টপিকটা একটু আরাম করে পড়ি, একটু সময় নিয়ে পড়ি, যেহেতু আমরা ঝটপট পড়ে ফেলছি সবগুলো। আচ্ছা ওকে 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 আচ্ছা 1 ঘন্টা 15 মিনিট মাত্র। আচ্ছা আরও 15 মিনিট আমাদের সময় আছে। অসাম ক্লাস ভাইয়া, অনেক সহজ লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। এটা কে? সৌরভী জাহান নূপুর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তারপর হৃদয় কান, তারপরে মিথিলা ফারজানা, লাইভে কবে আসবেন আবার? কালকে ঠিক হয় রুট টু পাবলিক ইউনিভার্সিটিতে তোমাদের ক্লাসের টাইমটা জানাই দেওয়া হবে, তবে ম্যাক্সিমাম সম্ভাবনা হচ্ছে 7:30 আবার কালকে ক্লাস হবে। কালকে ক্লাস করে আমরা ছুটি দিয়ে দিব, ঠিক আছে? কালকে সবাই চলে আসবা। সো লাস্ট বার একটা বার শেয়ার করো, তারপর আমরা ট্রুথ টেবলে চলে যাচ্ছি। লাস্ট একটা বার শেয়ার করো, তারপর আমরা ট্রুথ টেবলে চলে যাচ্ছি। এক্স নর গেটেড ট্রুথ টেবল, এক্স নর গেটেড ট্রুথ টেবল। তাহলে কি হবে? এটা 2 চলকের জন্য, এটা 2 চলকের জন্য, তাহলে কত লাইনের হবে? 4 লাইন। 2 চলকের জন্য হইলে কত লাইন? 4 লাইন। এখন 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন দেখো তাহলে এক্স অর গেটের বেলায় কি মনে রাখতে বলছিলাম? বিজোড় সংখ্যক 1 বলছিলাম। ইনপুটের মধ্যে যদি বিজোড় সংখ্যক 1 হয়, আউটপুট হবে, এখানে লিখো ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 হয়, আউটপুট ছিল কত? 1। কিন্তু এটা এক্স নর গেট, তাহলে এটা এক্স অর গেটের অপোজিট না? তাহলে অপোজিট হইলে এখানে লিখে দিবা 0। বিজোড় সংখ্যক 1 হইলে আউটপুট হবে 0। কিন্তু এক্স অর গেটের বেলায় ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, আউটপুট কিন্তু কি হয়? 1 হয়। আর এক্স নর গেটের বেলায় ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট হবে 0। কিসের অপোজিট? এক্স অর গেটের অপোজিট। তুমি এখন বুঝতে পারতেছো না এগুলো কি পড়াচ্ছে, যখন পরীক্ষার হলে যাবা তখন বুঝবা যে আরিয়ান ভাই কি কি পড়াইছে, কি কি টেকনিক দেখাই দিছে। সো এত বড়, এটা কিন্তু অনেক বড় একটা ট্রুথ টেবল। এটা যদি তুমি মানে গ্রাজুয়ালি করতে চাও, ইভেনচুয়ালি যদি এটাকে তুমি সলভ করতে চাও, তোমাকে কি কি বের করতে হবে? তোমাকে ফার্স্টে এ বার বের করতে হবে, তোমাকে তারপরে বি বার বের করতে হবে, এরপর এ বার আর বি বার গুণ করতে হবে, এরপরে কি করতে হবে? এ বি গুণ করতে হবে, এরপরে এই 2টা জিনিসকে আবার যোগ করতে হবে। তাহলে অনেক বড় একটা ট্রুথ টেবল। এই এত বড় ট্রুথ টেবলটা না লিখে তুমি শুধুমাত্র একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ইনপুটে যদি বিজোড় সংখ্যক, এই যে বিজোড় সংখ্যক যদি 1 হয়, আউটপুট হচ্ছে কত? 0। বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট 0। আর এক্স অর গেটের বেলায় বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুট ছিল কত? 1। কিন্তু এটা কি হয়ে যাবে? এখন পাল্টাই যাবে। এটা কি হয়ে যাবে? পাল্টাই যাবে। এখানে কি হয়ে যাবে? 0। যেহেতু এটা এক্স নর গেট, তাহলে এক্স নর গেট হচ্ছে কিসের অপোজিট? কেন পাল্টাচ্ছে? কারণ এক্স নর গেট হচ্ছে এক্স অর গেটের অপোজিট। এক্স অর গেটে যেটা 0, এক্স নর গেটে সেটা হবে 1। সিম্পল একটা কথা মনে রাখবা। তাহলে এটা তোমরা নিজেরাই বানাইতে পারবা। এই ট্রুথ টেবল এখন তোমরা নিজেরাই বানাবা। সিম্পল একটা কথা মনে রাখো, সেটা হচ্ছে বিজোড় সংখ্যক 1, বিজোড় সংখ্যক 1, আউটপুট 0। বিজোড় সংখ্যক 1, আউটপুট 0। ঠিক আছে? তাহলে খেয়াল করো কি হয়। ফার্স্টের লাইনটা খেয়াল করো। এই লাইনে দেখো কোনো 1ই নাই, সবগুলো 0। কোনো 1ই নাই, সবগুলো হচ্ছে কি? 0। তো সবগুলো 0 থাকলে এমন কি হবে? 0 হবে। ওয়েট এ মিনিট। আচ্ছা, যেহেতু খেয়াল করো এই জায়গায় একটা ভেজাল আছে, সেটা হচ্ছে যেহেতু এক্স অর গেটের অপোজিট চিন্তা করতে বলছিলাম না, এখানে আরেকটা লাইন তুমি বাড়াইতে পারো। সেটা হচ্ছে এখানে যদি আরেকটা লাইন তুমি দিতে পারো এক্স নর গেটের বেলায়, সেটা হচ্ছে তুমি এভাবে দিতে পারো, জোড় সংখ্যক জিনিস থাকলে সেটা হবে 1। এখানে 2টা জোড় সংখ্যক 0 আছে, দেখো এই যে একটা 0 আরেকটা 0, এটা জোড় সংখ্যক 0 আছে, তখন এটা হবে 1। জোড় সংখ্যক 0, এই যে জোড় সংখ্যক 0 আছে, তখন সেটা হবে কত? 1। এই যে জোড় সংখ্যক কি আছে?
জোড় সংখ্যক 1 আছে তখন সেটাও হবে কত 1, আর এখানে বিজোড় সংখ্যক 1 সেটা 0, এখানে বিজোড় সংখ্যক 1 সেটাও হচ্ছে কত 0। তাহলে এক্স নর গেটের জন্য এই দুইটা কথা মনে রাখবা, এক্স নর গেটের জন্য। আর এতগুলো কথা মনে না রেখেও তুমি পারবা। তুমি ফার্স্টে কি করবা, এক্স অর গেটের ট্রুথ টেবলটা বের করবা এবং এক্স অর গেটের ট্রুথ টেবলকে কি করবা, অপোজিট করবা। ধরো এই লাইনটা আমি মুছেই দিলাম, এত কিছু তোমার লাগবে না। ফার্স্টে তুমি এক্স অর গেটের ট্রুথ টেবল বের করো, ফার্স্টে ধরো এক্স অর গেটের ট্রুথ টেবল তুমি বের করো। তাহলে এক্স অর গেটের ট্রুথ টেবল হবে কিরকম, মনে আছে, একটু আগে করে আসছি। এটা হবে কিরকম, 0 কত 0 1 1 0, এটা ছিল এক্স অর গেটের ট্রুথ টেবল। এখন তাহলে নর গেটের ট্রুথ টেবল কিরকম হবে, এ এক্স অর বি হোল বার। তাহলে এটা হবে ঠিক এটার অপোজিট, এটা 0 থাকলে এটা 1, আর এটা 1 থাকলে এটা 0, এটা 1 থাকলে এটা 0, আর এটা 0 থাকলে এটা 1। তোমাদের জন্য যত সহজে পড়ানো সম্ভব আমি ট্রাই করতেছি, ঠিক আছে। আইসিটি কিন্তু এত সহজ না, টু বি অনেস্ট, আইসিটি কিন্তু এত সহজ না। সো এটা হচ্ছে তোমার সিম্পলি তুমি কি মনে রাখবা, কোনো লাইন মনে না রেখে তুমি জাস্ট মনে রাখবা যে এক্স নর গেট হবে এক্স অর গেটের অপোজিট, এই যে এটার অপোজিট। এইভাবে তুমি ট্রুথ টেবলটা করে ফেলবা। তুমি জাস্ট এক্স অর গেটের ট্রুথ টেবল কিভাবে হবে সেটা মনে রাখবা, এরপর এক্স নর গেটের ট্রুথ টেবলটা এটার অপোজিটে বসাই দেবা, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এক্স অর গেটের সূত্রটা মনে রাখবা। এক্স অর গেটের সূত্র হচ্ছে বিজোড় সংখ্যক 1 ইকুয়াল টু 1, এই একটা কথাই মনে রাখবা এক্স অর গেটের জন্য, ঠিক আছে। এক্স অর গেটের জন্য মনে রাখবা যে বেজোড় সংখ্যক 1 সমান হচ্ছে কত 1, বেজোড় সংখ্যক 1 সমান হচ্ছে কত 1। তাহলে এক্স অর গেটের এই সূত্রটা মনে রাখবা, এরপর এক্স অর গেটের ট্রুথ টেবলটা করে ফেলবা, আর এক্স অর গেটের ট্রুথ টেবলটা দেখে দেখে এক্স নর গেটেরটা অপোজিট বসায় দিবা। এক্স নর গেটের জন্য কোনো সূত্র শেখার দরকার নেই, আমি কোনো সূত্র দিচ্ছি না এক্স নর গেটের জন্য, শুধুমাত্র এক্স অর গেটেরটাই শিখো যেন তোমরা কনফিউজড না হও। তাহলে সূত্র শিখবা শুধুমাত্র কার জন্য, এক্স অর গেটের জন্য, এবং এক্স অর গেটের সূত্রটা শিখে এক্স অর গেটের ট্রুথ টেবল বের করবা, তারপর এটা অপোজিট ভাবে বসাই দিবা, এক্স নর গেটটা অপোজিট ভাবে বসাই দিবা। আমি 3 চলকেরটা দেখাই, 3 চলকেরটা দেখাই, 3 চলকেরটা দেখাই দিচ্ছি লাস্ট। ওদেরকে কি নতুন ব্যাচের কথা বলেছে? হ্যাঁ, কোনটা ওরা আমাদের সব স্টুডেন্ট করতে পারবে ফ্রিতে, কোনো টাকা লাগবে না। রিভিশন বেস, আমাদের আগে যারা যারা স্টুডেন্ট ভর্তি হয়েছে তারা এই রিভিশন বেসে ফ্রি ক্লাস করতে পারবা। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বলে দাও, ওদের সাথে তোমরাও একসাথে ক্লাস করতে পারবা। আর মানে আইসিটি এই যে 20টা ক্লাস বা 15টা ক্লাস হয়েছে ওটার উপর একটা সলভ ক্লাস হবে। হ্যাঁ, আইসিটিতে জুমে সলভ ক্লাস অবশ্যই দেওয়া হবে ঈদের পরে। ঈদের পর আমি 7 দিনের 7 দিন আইসিটির উপরে ক্লাস নেওয়ার ট্রাই করব, 7 দিনে 7 দিন, এবং সলভ ক্লাসও হবে, সাথে পরীক্ষাও নেওয়া হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস ভুল জানা থাকতে পারে, আমি একটু ক্লিয়ার করে, সেটা হচ্ছে আমাদের যে রিভিশন বেসে এখানে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা জাস্ট আমাদের এই ফ্যামিলির অংশ, এখানে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তোমাদের ফ্রেন্ডদেরকে পেমেন্ট করতে হবে যারা নতুন আসবে। তোমরা জাস্ট আমরা টানা 25 দিন ক্লাস নিব, 25 দিনে পুরো সিলেবাস শেষ করব রিভিশন বেসে। টানা 25 দিনে 25টা ইংলিশ ক্লাস, 20টা আইসিটি ক্লাস, 25টা ভার্সিটি রিভিশন ক্লাস। মানে রিভিশন ক্লাসে আগে যারা ভর্তি হয়েছে, আমাদের যারা কোর্সের স্টুডেন্ট, তাদের কোনো পেমেন্ট লাগবে না। আচ্ছা, এখন আসো এক্স নর গেটের 3 চলকেরটা কিরকম হবে। তোমরা কি করবা, আমি কি শিখাই দিছি, এক্স অর গেট থেকে করবা, তাহলে কোনো বেজাল হবে না। এক্স অর গেট থেকে এক্স নর গেটে যাবা, কোনো সূত্র মনে রাখবা না, শুধুমাত্র এক্স অর গেটের একটা সূত্র মনে রাখবা, এরপরে তুমি এক্স অর গেটেরটা বের করে এক্স নর গেটে চলে যাবা। কিভাবে, খুবই সহজ। ধরে কেন 4টা শূন্য, আচ্ছা আমরা একটু বক্স করে ফেলি। তাহলে এইগুলো হচ্ছে আমার ইনপুট, আর লাস্টের এটা হচ্ছে আমার আউটপুট, কিন্তু এটা কিন্তু আমার আউটপুট না, আমার আউটপুট কিন্তু এটা। তো এখানে 3টা ভাগ করে ফেলো, আর এটা কত লাইনের হবে, 8 লাইন। এটা কত লাইনের হবে, 8 লাইন। 1 2 3 4 5 6 7 8, আশা করি দেখা যাচ্ছে এই পর্যন্ত। এই 8 লাইনের কি হবে, ট্রুথ টেবল হবে 3 চলকের জন্য। আমি খুব ইজি করে দিচ্ছি ট্রুথ টেবলটা। ট্রুথ টেবল কিন্তু এক্স অর গেটের, এক্স নর গেটের ট্রুথ টেবল তোমরা কিভাবে পড়ছো আমি জানি না, আমি যতটুকু ইজি করা সম্ভব অতটুকু ইজি করে দিচ্ছি। তাহলে কি করবা, ফার্স্টে 4টা শূন্য 4টা 1, তারপরে 2টা শূন্য 2টা 1 2টা শূন্য 2টা 1, একটা শূন্য একটা 1, এগুলো আমরা সবাই জানি কিভাবে বসাইতে হয়। এরপর আমরা এক্স অর গেটের যে সূত্রটা জানি সেটা দিয়ে আমরা এক্স অর গেটের ট্রুথ টেবল করে ফেলবো, আর কোনো কিছু সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে না। তাহলে এক্স অর গেটের সূত্র হচ্ছে কি, বেজোড় সংখ্যক 1 থাকলে 1, বেজোড় সংখ্যক 1 থাকলে 1। তাহলে কি হবে, তাহলে এখানে কোনো 1ই নাই, প্রথম লাইনের মধ্যে কোনো 1 নাই, প্রথম লাইনের মধ্যে কোনো 1 নাই, সবগুলো শূন্য। তাহলে এটা কি হয়ে যাবে, শূন্য।
তাহলে এটা কি হবে 0। আর এখানের মধ্যে 1 আছে কয়টা, একটা 1, মানে বেজোড় সংখ্যক 1, তার মানে এটা হবে কত 1। এখানে 1 আছে একটা, মানে বেজোড় সংখ্যক 1, তার মানে এখানে 1 হবে একটা। বাট এই জায়গায় 1 আছে দুইটা, ভাইয়া দুইটা, 2 মানে হচ্ছে জোড়। জোড় আর বেজোড় শিখাতে হচ্ছে তোমাদেরকে। 2 মানে হচ্ছে জোড়, তাহলে দুইটা 1 আছে মানে এখানে 0 হবে। আর এখানে 1 আছে একটা, এই যে 1। এখানে 1 আছে দুইটা, মানে জোড় সংখ্যক 1, তার মানে এখানে 0। এখানে 1 আছে দুইটা, মানে জোড় সংখ্যক 1, তার মানে এটা হচ্ছে 0। আর এখানে 1 আছে তিনটা, মানে বেজোড় সংখ্যক 1, তার মানে এটা হচ্ছে 1। এখন এইটা দেখে দেখে এটার অপোজিটটা বসাই ফেলো। এটা 0 হইলে এটা হবে 1, এটা 1 হইলে এটা হবে 0, এটা 1 হইলে এটা 0, এটা 0 হইলে এটা 1, এটা 1 হইলে এটা 0, 0 হইলে 1, 0 হইলে 1, 1 হইলে 0। এই যে এটা হয়ে গেল আমার তিন চলকের নর গেটের ট্রুথ টেবল। তিন চলকের উপরে যাবে না তোমাদের পরীক্ষায়, তিন চলকের উপরে যাওয়ার প্রশ্নই আসে না। সো এই গেল আমাদের সবগুলা গেট। দেখি কমেন্ট করে বলো যে ইজি লাগছে নাকি সহজ লাগছে, মানে সরি ইজি লাগছে নাকি হার্ড লাগছে। আচ্ছা সবাই একটু কমেন্ট করে বলো যে সহজ ছিল নাকি কঠিন ছিল, ট্রুথ টেবলটা সহজ ছিল নাকি কঠিন ছিল। তো লাস্টে আমরা আবার 7টা গেট একসাথে পড়বো, একটু পরে 7টা গেট আমরা আবার একসাথে পড়বো। আগে আমি তোমাদের কমেন্টটা দেখতে চাই, বুঝতে পারছো কিনা এবং ইজি লাগছে কিনা। আচ্ছা অহিন চন্দ্র অনেক ইজি ভাইয়া, থ্যাংক ইউ অহিন। ওকে, আর কার কার ইজি লাগছে মানে একটু বলো ভাইয়া। রামিয়া ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝতে পেরেছি, আমি কখনো আইসিটি করি নাই এভাবে কারো কাছে। আচ্ছা এত সহজে যে বুঝবো ভাবিও নাই, আপনাকে অনেক 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 থ্যাঙ্কস ভাইয়া, আপনি ফ্রিতে এতটা কষ্ট করছেন। ও মাই গড, অনেক বড় একটা কমেন্ট, বাট সবগুলো সত্যি কথা বলছো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা প্রচুর ইজি, মোহাম্মদ হাসান আমাদের কোর্সের স্টুডেন্ট, ইয়াসমিন আক্তার জোস ক্লাস ছিল, থ্যাংক ইউ। মিশ মেয়াজাবিন ইজি, থ্যাংক ইউ আপু। আচ্ছা তারপর তানজুম আলহামদুলিল্লাহ ইজি লাগছে ভাইয়া, বেশি জোস, এইভাবে কখনো শিখি নাই, জানতাম তো। আচ্ছা থ্যাংক ইউ রতন চক্রবর্তী, অনেক ইজি লাগছে ভাইয়া। আহমেদ নিশাদ আমাদের রেগুলার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে জাওয়াদ চৌধুরী ইজিও লাগছে সহজও লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সো আসো আমরা লাস্ট একটা বার আমরা সবগুলা গেট, 7টা গেট আমরা একসাথে পড়ি, 7টা গেট আমরা একসাথে পড়বো। 7টা গেট কত ইজি, গেটগুলা কত ইজি। এখন আমি লিখবো, তোমরা জাস্ট আমাকে অ্যান্সারটা দিবা। আচ্ছা অনেক ইজি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জোস অ্যান্ড অসাম ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা মিথিলা ফারজানা ভেরি ইজি ক্লাস, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে আচ্ছা এখন আসো আমরা 7টা গেট একসাথে পড়বো, ইজি লাইক ডালভা, থ্যাংক ইউ হাসান। এখন আমি লিখবো, তোমরা আমাকে অ্যান্সারটা দিবা। কমেন্টের মধ্যে 30 সেকেন্ড সময় পাবা, 30 সেকেন্ড অ্যান্সারটা দিতে হবে। আমি একটা ফাংশন লিখবো, সেটা কোন গেটে পড়ছে, ঠিক আছে, সেটা কোন গেটের কাজ, সেটা তোমরা আমাকে ঝটপট 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবা। 30 সেকেন্ডের পরে কেউ কমেন্ট করলে আমি রিপ্লাইটা নিব না। সো রেডি কিনা, আমরা রেডি হয়ে নাও। আমি লিখবো, তোমরা অ্যান্সার করবা। a প্লাস বি, এটা কোন গেট, সময় 30 সেকেন্ড। a প্লাস বি, আচ্ছা এত সহজ দিব না, একটু কোটিং করে দেই, সবগুলো একরকম দিলে ইয়ে হয়ে যাবে। ধরো m প্লাস n, এটা কোন গেট, m প্লাস n এটা কোন গেট, সময় 30 সেকেন্ড। সময় 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে, ঝটপট কমেন্ট করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। এটা কোন গেট, এটা কোন গেট। কোন গেটে পড়ছে, কোন গেট, সবাইকে কমেন্ট করতে হবে ঝটপট। 7টা গেটের বেসিক আজকে মাথা ক্লিয়ার করে যাও, মানে ঈদের ছুটিতে তোমরা যেন সবগুলা, তোমাদের পড়া আমি বাড়াই দিচ্ছি, ঠিক আছে, সহজও করে দিচ্ছে, বাড়াই দিচ্ছে। জোস, সবগুলা আমার স্টুডেন্ট সবগুলাই পারতেছে, জোস, এত জোস স্টুডেন্ট আমার, জোস। সবাই অর্গেট। থ্যাংক ইউ, তোমরা তাহলে ক্লাস বুঝতেছো, থ্যাংক ইউ। আচ্ছা অর্গেট, সবার কমেন্ট দেখতে চাই 30 সেকেন্ডের মধ্যে, সবার কমেন্ট। 140 জন মিনওয়েল আমরা কমেন্ট করতেছি, ক্লাস দেখতেছি, সবার কমেন্ট আমি দেখতে চাই, সবার কমেন্ট। m প্লাস n এটা কোন গেটে পড়বে, অর্গেট। 30 সেকেন্ড শেষ, আর কমেন্ট নিব না। এরপরে তাহলে এটা হচ্ছে কি গেট, অর্গেট। এরপর আসো, ধরো আরেকটা দিলাম, ও প্লাস পি হোল বার, এটা কোন গেটে পড়ছে, ও প্লাস পি হোল বার, এটা কোন গেটে পড়ছে, ও প্লাস পি হোল বার, এটা কোন গেটে পড়ছে।
ও প্লাস পি হোলবার এটা কোন গেটে পড়ছে? ও প্লাস পি হোলবার এটা কি? আচ্ছা স্যার ট্যালেন্ট স্টুডেন্ট ট্যালেন্ট, থ্যাংক ইউ। নরগেট আচ্ছা নরগেট, থ্যাংক ইউ। ইয়াসমিন আক্তার, তারনিফ তানজুম, তাসনিম জান্নাত, মিথিলা ফারজানা, তারপরে তাসনুবা, তারপরে নূপুর, ফারহানা, তারপরে নাফিস কাইসার, অনেকগুলো কমেন্ট। ও জোস, অহিন চন্দ্র, সাদিয়া রহমান। আচ্ছা সবার কমেন্ট দেখতে চাই 30 সেকেন্ডের মধ্যে। আব্দুর রব শরীফ নরগেট, আচ্ছা এস এম রাহাত নরগেট, রতন চক্রবর্তী নরগেট, সুলতানা বেগম নরগেট, নূপুর নরগেট, তাহসান মিথিলা নরগেট, আচ্ছা এটা তাহসিনা মিথিলা নরগেট, আবু সায়েদ নরগেট, থ্যাংক ইউ। 30 সেকেন্ড সময় শেষ। এরপর আসো নেক্সট গেটে যাই। এ বি সি ডি হোলবার এইটা কোন গেটে পড়ছে? তাহলে এটা কি ছিল? নরগেট। এ বি সি হোলবার, এ বি সি ডি হোলবার এটা কোন গেটে পড়ছে? এ বি সি ডি হোলবার এটা কোন গেটে পড়ছে? এ বি সি ডি হোলবার এটা কোন গেটে পড়ছে? এ বি সি ডি হোলবার ঝটপট কমেন্ট করতে হবে। 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের বাইরে কাউকে দেওয়া যাবে না, ঝটপট কমেন্ট করতে হবে। ন্যান গেট অলরেডি বলে দিচ্ছে, কার আগে কে করতে পারো? তাহলে এটাতে ফার্স্ট হয়েছে কে? সৌরভী জাহান নূপুর, ও ফার্স্ট অ্যান্সার দিছে। ন্যান গেট কার আগে কে করতে পারো? ন্যান গেট জোস, ন্যান গেট। আচ্ছা উল্টাপাল্টা অ্যান্সার দিলে হবে না, চিন্তা করে অ্যান্সার দিতে হবে। হুমায়রা হারুন ন্যান গেট, থ্যাংক ইউ। মোহাম্মদ হাসান ন্যান গেট, আহমেদ নিশাত ন্যান গেট, থ্যাংক ইউ। এই যে আমরা বুঝতে পারতেছি, এই যে পোলাপাইন বুঝতে পারতেছে, কারণ কি সবগুলা জিনিসকে গুণ করা হয়েছে, উপরে বাদ তোলা হয়েছে। তাহলে যদি গুণ করা হয়, যদি এরকম দিতাম সেটা ছিল এন গেট, আর গুণ করার পর উপরে যদি হোল বাদ দেই সেটা হয়ে যাবে, এখানে একটা যুক্ত হবে কি? নট গেট। তাহলে এন গেটের সাথে যদি নট গেট যুক্ত করি সেটা কি হয়? ন্যান গেট। খুবই ইজি, তাহলে এটা হবে ন্যান গেট। আর এটা যদি ন্যান গেট হয়, তাহলে আমাকে বলো, এটা যদি ন্যান গেট হয় তাহলে নেক্সট গুলো বলো। এটা বলো এবার এটা কোন গেটে পড়ছে? 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 এবার 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে, 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে হবে। এবার নাফিস কাইসার, ভেরি গুড, নট গেট। ওফ আচ্ছা কে কারা ক্যান্সার করতে পারো? নাফিস কাইসার, আচ্ছা তারপরে হচ্ছে রুকিয়া বিনতে, তারপরে হচ্ছে মিথিলা ফারজানা, নট গেট, ভেরি গুড, ভেরি গুড। সবার কমেন্ট দেখতে চাই, সবার কমেন্ট দেখতে চাই। আহমেদ নিশাত, নট গেট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 30 সেকেন্ডের মধ্যে কমেন্ট না করলে কিন্তু কমেন্ট নেওয়া হবে না। এস এম রাহাত, ফাহিম, আচ্ছা অহিন চন্দ্র, তারপরে কে? রতন, আচ্ছা ভেরি গুড, সবাই পারতেছে। হুমায়রা হারুন, নট গেট, ওকে। আর এটা যদি নট গেট হয় তাহলে ঠিক আছে, আমাদের অ্যান্সার রাইট। এরপরে যদি আমরা লিখি এইটা কোন গেটে পড়ছে? এইটা কোন গেটে পড়ছে? এরপর আমাকে বলতে হবে এই জিনিসটা কোন গেটে পড়ছে। বাসায় আর পড়াশোনা করতে হবে না, এখানে ক্লাসের পড়া ক্লাসে শেষ, ক্লাসের পড়া ক্লাসে শেষ। আচ্ছা ইয়াসমিন আক্তার, আমি করলেও দেখেন না, এই যে দেখে ফেলছি আপু, এই যে দেখে ফেলছি। সাদমান সাদাফ, ওকে। এটা কোন গেটে পড়ছে? এটা কোন গেটে পড়ছে? এটা কোন গেটে পড়ছে? কমেন্ট করো ঝটপট। এক্সর, ভেরি গুড। তাসনিম জান্নাত, এক্সর, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা জেবা তাসনিম, রিমজিম, এক্সর, ভেরি গুড। মোহাম্মদ হাসান, এক্সর। হুমায়রা হারুন, এক্সর, ভেরি গুড। সবাই পারতেছি আমরা, ভেরি গুড। এখন যদি এটার উপরে হোল বাদ দিয়ে দেয় তাহলে কি হবে? এটা না এক্সর, এটা হচ্ছে এক্সর, বাট যদি এটার উপরে হোল বাদ দিয়ে দেয় এটা কি হয়ে যাবে? এক্স নর গেট। এটা কি হয়ে যাবে? এক্স নর গেট। তাহলে মোটামুটি আমরা সবাই গেটগুলো পারতেছি। আমি লাস্ট টাইম প্রতিটা গেট এক্সাম্পল সহ লিখে দিচ্ছি। তাহলে অর গেট, ফার্স্টে ধরো অর গেট। অর গেটের কাজ কি? 2টা বা 3টা বা 4টা বা 5টা, হাজারটা জিনিসকে কি করবে? যোগ করবে। তাহলে ধরো এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে অর গেট। এরপরে নর গেট কি হবে? তাহলে মনে রাখবা এই দুইটা হচ্ছে জোড়ায় জোড়ায় শিখবা। অর গেটের অপোজিট নর গেট। তাহলে নর গেটে কি হবে? এ প্লাস বি প্লাস সি হোল বার। অর গেট নর গেট একসাথে শিখবা। অর গেট নর গেট, অর গেট হবে যোগ করা, নর গেট হচ্ছে যোগ করে উপরে বাদ তুলবে। এন গেট কিরকম হবে? এন গেট হবে অনেকগুলো জিনিসকে সে কি করবে? গুণ করবে। যেমন এ বি সি ডি ই এফ, হাজারটা জিনিসকে গুণ করো, এটা হচ্ছে কি এন গেট। সবগুলো জিনিসকে সে কি করবে? গুণ করবে। তাহলে ন্যান গেট কিরকম হবে?
জাস্ট একটা অ্যান্ড গেট নট গেট চলে আসবে, তার মানে উপরে হোল বার উঠে যাবে। উপরে কি উঠে যাবে? এই যে যোগ করছি উপরে হোল বার এবং গুণ করছি উপরে হোল বার, এ বি সি ডি ই এফ, উপরে হোল বার। তাহলে এই দুইটা গেট একসাথে শিখবা। এরপর XOR গেট, XOR গেটে কি হবে? এ XOR বি ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। আর XNOR গেট এটা কি হবে? জাস্ট উপরে হোল বার উঠে যাবে, জাস্ট উপরে হোল বার, এ XOR বি হোল বার সমান এ বার বি প্লাস এ বি বার হোল বার। তো এটাকে হোল বার করার পর যদি সরল করো অ্যান্সারটা পাবা এ বার বি প্লাস এ বি বার। তাহলে এই দুইটাকে জোড়ায় জোড়ায় শিখবা, এই আমি যেভাবে শেখাচ্ছি এভাবে শিখবা, তাহলে আর কোনো গেট ভুল হবে না। এই যে জোড়ায় জোড়ায় শিখবা, এই দুইটা গেট একসাথে শিখবা, কারণ একটার অপোজিট হচ্ছে আরেকটা। একটা যোগ করবে আর একটা উপরে হোলবার তুলে দিবে, একটা গুণ করবে, গুণ করে উপরে কি তুলবে? উপরে হোলবার তুলে দিবে। এই দুটো একসাথে শিখবা, এই দুটো একসাথে শিখবা। আর বাকি থাকে কোন গেট? নট গেট। তো নট গেট তো আমরা সবাই পারি। নট গেট হচ্ছে কিরকম? জাস্ট উপরে বার তুলবে, এ থাকলে কি হবে? নট গেটের মধ্যে কি হবে? এ থাকলে এবার, এ থাকলে কি হয়? এবার। এটাই হচ্ছে আমার গেট, সবগুলা গেট। এভাবে জোড়ায় জোড়ায় শিখবা। আমি যে পেয়ার করে দিছি, এই পেয়ার করে শিখবা। অর গেটের সাথে নর গেট, এন্ড গেটের সাথে নেন গেট, XOR গেটের সাথে XNOR গেট। এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা, এটার অপোজিট এটা। ঠিক আছে? যমজ ভাইয়ের মতো করে শিখবা, যমজ ভাই। তাহলে এই গেল আমার 7টা টোটাল গেট, 7টা টোটাল গেট শেষ। সো লাস্ট টাইম কমেন্ট করো যে ক্লাসটা ইজি লাগছে কিনা, বুঝতে পারছো কিনা, ক্লাসটা ইজি লাগছে নাকি বুঝতে পারছো বা কেমন ছিল, কমেন্ট করো, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। ক্লাসটা ইজি লাগছে কিনা, সবগুলো গেট বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, তারপর আমরা ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, অনেক ইজি। ওকে, থ্যাঙ্কস অ্যালট ভাইয়া, অনেক ইজি, থ্যাংক ইউ। তাসনিম জান্নাত ইজিয়েস্ট। ইয়াসমিন আক্তার অসংখ্য ধন্যবাদ। সৈকত ঘোষ খুব ইজি। তারপর হচ্ছে কি নাহিয়ান তাসনুবাই ইজি। তারপর হচ্ছে অনেকগুলো কমেন্ট। আচ্ছা, ক্লাস অনেক ইজি ছিল, থ্যাংক ইউ। ফাইরোজ আফরোজ খুবই ভালো ছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, মনসুরা মজুমদার অনেকগুলো কমেন্ট, মাশাআল্লাহ। অহিন চন্দ আজকে আবার প্রুভড হলো আপনি সেরা। অহিন চন্দ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ব্রো। আপনার মতো আমরা সবাই। আচ্ছা, ওকে, ইগনোর করো নেগেটিভ কমেন্টকে, ইগনোর করো। আচ্ছা, তারপরে ইফাতারা ইজি, বিশ্বজিৎ সেন ইজি। তারপরে জাওয়াদ চৌধুরী এক্সট্রা অর্ডিনারি। আহমেদ নিশাদ জোস ছিল ক্লাস ভাইয়া। মিস মেহজাবিন থ্যাংক ইউ, অনেক ইজি করে বুঝাইছেন, থ্যাংক ইউ। আচ্ছা, ইনশাল্লাহ সমস্যা নেই। মোহাম্মদ হাসান থ্যাংক ইউ ভাই। তারপর রাফি অনেক ভালো লাগছে। ওকে, অনেক অনেক কমেন্টস। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। কালকে চলে আইসো, কালকে আমাদের লাস্ট ক্লাস, ঈদের আগে কালকে আমাদের শেষ ক্লাস। সো কালকে ক্লাসও ইনশাল্লাহ আমরা অনেক কিছু পড়ার ট্রাই করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।